জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সওয়াব আছে। মসজিদে কি ভালো কাজ করতে যায়? নামাজ পড়তে যায়। নামাজ কি মসজিদ শর্ত? আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদ নামাজ পড়ানো লাগবে? আপনি কি জালেম নাকি মুমিন? দানের ক্ষেত্রে কোরআনে কোথাও বলা নাই। তাছাড়া মসজিদের দানের বিষয়েও তেমন কোনো হাদিস নাই। তাহলে মসজিদ দান করলে বিশাল সওয়াবের কথা যে বলা হয়, এটার ভিত্তি কি? আপনি পারলে দান করবেন, না পারলে অন্য কাউকে বাধা দিয়েন না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম? প্রিয় দর্শক শ্রোতা, মসজিদ মাদ্রাসায় দান করে কোনো লাভ নাই। কোরআনে এ দান করার কোনো প্রকার নির্দেশ নাই, হাদিসেও নাই। এমনই একটা দাবি এবং বিতর্কিত বক্তব্য করলেন এই পীর, সুন্নির পীর। তো এই কথার চরম প্রতিবাদ করেছেন বাংলাদেশের বিজ্ঞ কয়েকজন ওলামায়ে কেরাম। আজকে আমাদের আলোচনার সঙ্গে রয়েছেন শাইখ আহমদুল্লাহ, এবং এই পীরের আমরা বক্তব্য শুনবো মুফতি আরিফ বিন হাবিব এবং ডক্টর মিজানুর রহমান আজহারী। সত্যকে উন্মোচন করে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে রয়েছে দুইটা, জি একটা হলো বিশ্বাস, একটা হলো সত্য। জি, পীরের বক্তব্য শুনে আসি। মসজিদে টাকা দিয়ে জান্নাতে যাওয়া যাবে, কোরআন হাদিসে কই পাইলি? তো কাই না হাদিসে। সালামুন আলাইকুম। এই ভণ্ডপীর, আমি একে পছন্দ করি না। সুরেশ্বরী, ওই যে বাবার কলবের মধ্যে আল্লাহ থাকে, সে তার মধ্যে রাসূল থাকে। ওই পীর সুরেশ্বরী বাবা নিজেই আল্লাহ, নিজেই রাসূল, এগুলো বলে বেড়ায়। কিন্তু এর কথাটা সঠিক যে মসজিদে টাকা দিলে জান্নাতে যাওয়া যাবে, এমন কোনো কথা আমিও কোরআনে খুঁজে পাই নাই কোথাও। আপনারা যদি কোথাও খুঁজে পান, দয়া করে কমেন্ট বক্সে একটু সেই সূরা এবং আয়াত নাম্বারটা দেখাবেন। শর্ত দুইটা, জি, একটা হলো বিশ্বাস, একটা হলো সত্য। জি, একটা হইল আমানু এবং আমলে সালেহা যারা করে তারা যাইব জান্নাতে, আর যাহারা মুত্তাকি, জান্নাতে যাবে একমাত্র মুত্তাকি, কোরআন বলতেছে। এবং মুত্তাকি সেই, মুত্তাকি শব্দের অর্থ কি? ওরা কয় আল্লাহকে যে ভয় করে, এটা হলো বাটপারি ও অগো, এটা কুটুকৌশল। মুত্তাকি শব্দের অর্থ যে ভেতর এবং বাহিরকে পবিত্র করছে। আচ্ছা, তার শুরুটা ঠিক ছিল, মাঝখানে আউলায় ফেলছে। ওই যে ভেতর বাহির এগুলো হচ্ছে পীর লাগবে আর কি। তো মুত্তাকি জান্নাতে যাবে কোরআনে গ্যারান্টি দিয়ে অজস্র আয়াতে বলা আছে। এবং মুত্তাকি কি, কেন, কিভাবে, এরকম ভিডিও আমি করেছি বহু বছর আগে এবং লাইভও করেছি। কিন্তু মুত্তাকির ভেতর বাহির এই কথাটা সে ঠিক বলে না। মুত্তাকির 12টা কোয়ালিটি কোরআনে বর্ণনা করা হয়েছে, যে এই কোয়ালিটি মুত্তাকিদের মধ্যে থাকে। সূরা বাকারার 2, 3, 4 আয়াত যদি আপনি পড়েন, সূরা বাকারার 177 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনি এর মধ্যে প্রায় 6টা কোয়ালিটি পেয়ে যাবেন। তারপর সূরা আল ইমরানের 15, 16, 17, 132, 33, 34 আয়াতগুলো যদি আপনি পড়েন, সেখানে আরও 4টা কোয়ালিটি আপনি পেয়ে যাবেন। তো এই কোয়ালিটিগুলো যাদের মধ্যে থাকে, যারা ধৈর্যশীল, যারা আত্মীয় স্বজনকে দান করে, বিপদ আপদ বালা মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, যারা দাস মুক্তিতে অর্থ ব্যয় করে, যারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে, এই ভিডিও চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তো এই কোয়ালিটিগুলো যাদের মধ্যে থাকে তারা হচ্ছে মুত্তাকি। এবং কোরআনে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ইমাম হওয়ার দোয়া পর্যন্ত আমাদের শিখিয়েছেন। এবং হাসরের মাঠে মুত্তাকিরা অতিথি হিসেবে, মেহমান হিসেবে, গেস্ট হিসেবে উপস্থিত হবে, সেই কথাও কোরআনে বলা আছে। তো ইনি এই মুত্তাকির ডেফিনেশনটা জানেন না, ভুল বলেছেন। যার জাহের এবং বাতেন দুইটাই পবিত্র, মানে খান্নাস মুক্ত, শয়তান মুক্ত, নফসের অধিকারী। এই জন্য কোরআন ডাক দিয়েছে ইয়া আইয়াতুহান নাফস। শয়তান মুক্ত মানুষ কখনোই হতে পারবে না। যখনই মানুষ মিথ্যা কথা বলবে, তখনই তার উপর শয়তান নাজিল হবে। তো নবী রাসূলুল্লাহ সারা জীবন কখনো শয়তান মুক্ত হতে পারেননি। বহুবারই তারা, আমরা কোরআনে সূরা আহজাব পড়ে জানি, সূরা আবাসা পড়ে জানি, সূরা তাহরিম পড়ে জানি। ইভেন মুসা নবীর ক্ষেত্রে আমরা জানি যে তিনি ভুলে একজনকে ঘুষি দিয়ে মেরে ফেলেছিলেন। ইব্রাহিম নবীকে নিষেধ করার পরও ইব্রাহিম নবী সেই লূত নবীর কওমকে ধ্বংস করার জন্য যে ফেরেশতারা এসেছিলেন, তাদের সাথে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছিল। তার বাবার জন্য ক্ষমা প্রার্থনা করতে চেয়েছিল। নূহ নবী তার সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। তো অনেক নবীদের কাহিনী আমরা কোরআনে খুঁজে পাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাহিনীও কোরআনে খুঁজে পাই। তিনি মানুষের দিকে ভ্রু কুঞ্চিত করে তাকিয়েছিলেন, হালাল জিনিসকে হারাম করেছিলেন স্ত্রীদের খুশি করার জন্য, সূরা তাহরিমে পাই। তিনি আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় করেছিলেন, সূরা আহজাবের 36 নম্বর আয়াতে পাই। তো নবীরাই যেখানে 100% অল টাইম শয়তান থেকে বাঁচতে পারেননি, মুসা নবী বাঁচতে পারেননি, ধোঁকা খেয়েছেন, তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। এগুলো হচ্ছে এদের এই পীর ব্যবসা, মাজার ব্যবসা, এগুলোকে চালানোর জন্য এগুলো আগ্রুম বাগ্রুম কথা বলে। মুতমাইন্না, হে মুতমাইন নফস, আসো জান্নাতে প্রবেশ করো, বান্দার মধ্যে প্রবেশ করো। তাইলে কোরআন কইতেছে পরিতৃপ্ত নফস জান্নাতে যাবে। আর মোল্লায় কইতেছে এই মুরগটা কিনলে, মসজিদের মুরগ কে কিনবি বাবা, 5,000 টাকা দিয়ে কিনলে আমি দোয়া করে দেবো জান্নাতে যাবি। এটা কোরআন বিরোধী কথা নয়?
এই ছাগলের দলে হুনে কয় সুবহানাল্লাহ, ওই যে টাকা দিছে। এটাও ঠিক বলেছে। আমি ছোটবেলায় আমরা আমরা ইভেন আপনারাও হয়তো অনেকে শুনেছেন, দানকারীদের পিতা মাতা শান্তি পাবে কবরে, নূরের টোপে পড়াইয়া উঠাইবে হাসরে। মসজিদ এবং মাদ্রাসার সামনে যেই টেবিল চেয়ার নিয়ে বসে এই মোল্লারা এই টাকা পয়সা চায়, তারা এই গজলটা খুব জনপ্রিয় বাংলাদেশে, এরা প্রায়ই বলে। তো আপনি দান করলে আপনার বাবা মায়ের কবর জান্নাতের বাগান হয়ে যাবে, নূরের টুপি পড়াইয়া হাসরের মাঠে উঠাবে, এগুলো কোরআনের কোথাও নাই। এগুলো সব বানোয়াট। এই ধরনের ধোঁকাবাজি কথা বলে তারা এই টাকাগুলো যেগুলো আসলে প্রাপ্য ছিল, আমি যাব সেখানে যে কোরআনে যে খাতগুলো বলা হয়েছে, কোন কোন জায়গায় বলা হয়েছে কোরআনে স্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেখানে এই মাদ্রাসা মসজিদ এগুলো দান করার কোনো খাতই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেননি। তো এরা এই ভাওতাবাজি করে যে টাকাগুলো প্রাপ্য ছিল অভাবগ্রস্ত মানুষ, নিকট আত্মীয়, যারা এতিম, যারা মুসাফির, দাস মুক্তির ক্ষেত্রে তাদের পেটে লাথি মেরে বা তাদের মুখের খাবার কেড়ে নিয়ে এরা এই ধান্দাবাজিগুলো করে। এটা পুরোপুরি কোরআনের সাথে বিদ্রোহ করা। এবং এই মানুষজন যে দান করবে সেই টাকাটা দিয়ে যারা গরিবদের প্রাপ্য, সেগুলো দিয়ে ইমাম সাহেবদের বেতন হয়, সেগুলো দিয়ে মুয়াজ্জিনদের বেতন হয়, সেগুলো দিয়ে বছর শেষে যে শীতকালে ওয়াজিনরা আসে তাদের হেলিকপ্টারের ভাড়া হয়, তাদের 2, 4, 5, 10 লাখ টাকা তাদের হাদিয়া নজরানা দিতে হয়। এই টাকাগুলোর মূলত হক ছিল এই গরিব অসহায় মানুষের, যেটা কোরআনে আল্লাহ বলেছেন যে আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দাও, এটা তাদের হক, তাদের অধিকার, অভাবগ্রস্তদের অধিকার। তো সেই হক, সেই অধিকার আমরা কেড়ে নিয়ে আমরা যেখানে আল্লাহ বলেনি সেখানে দিয়ে দেই। তো এটা তো আমরা আসলে কোরআন থেকে 1000 মাইল দূরে থাকার কারণে এই মোল্লারা এই সুযোগগুলো পেয়েছে। আমি কইছি মসজিদে 1 টাকা দান করলে জগতে এমন কোন আলেম আছে কোরআন থেকে দেখাই পারবো কোনো সওয়াব আছে? রাইট, মসজিদে 1 টাকা দান করলে কোরআন থেকে কেউ দেখাতে পারবে না, কোনো মোল্লা পৃথিবীর দেখাতেই পারবে না যে কোনো সওয়াব আছে। এটা 100% সত্য কথা তিনি বলেছেন। কোনো সওয়াব নাই মসজিদে দান করার মধ্যে, কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। মাদ্রাসা দান করার মধ্যে কোনো সওয়াব নাই, কারণ রাসূলের জমানায়, সাহাবীর জমানায় মাদ্রাসা ছিল না। মাদ্রাসার জন্ম হইল 1867 খ্রিস্টাব্দে। ঠিক আছে, উনি এটাও ঠিক বলেছে। আমি একটু মাদ্রাসা নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম, সেটা হয়তো আপনারা অনেকেই দেখেননি। তো এই মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রথম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল 1866 সালে দারুল উলুম দেওবন্দ নামে। আপনারা এটা দেখেছেন। তো এই আমি স্ক্রিনে এনেছি। তো এই 1866 সালে হচ্ছে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আর যে বাংলাদেশে যে হাটহাজারী প্রথম যে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1901 সালে। তার মানে হচ্ছে 124 বছর আগে মাত্র। তো এর আগে কিন্তু এই ঘরে ঘরে হাফেজ মাওলানা মুফতি ছিল না, মাদ্রাসাই ছিল না, ডিগ্রি দিবে কিভাবে? ধরেন আপনার আশেপাশে যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় না থাকে, তাহলে মানে এটা প্রতিষ্ঠিতই হয় যদি ধরেন 2010 সালে, তাহলে যার জন্ম 1950 সালে সে কি বলতে পারে যে আমি 1980 সালে অমুক স্কুল থেকে বা অমুক ইউনিভার্সিটি থেকে গণিতে অনার্স মাস্টার্স করেছি বা হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করেছি? এটা তো বলা সম্ভব না, কারণ এটা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে ধরেন 2010 সালে। তো যেই জিনিস প্রতিষ্ঠিত হয়নি সেখানকার ডিগ্রি তো আর মানুষ নিতে পারে না। তো 1901 সালে হচ্ছে এই হাটহাজারী বা এর পরের সকল মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলো 1901 সালের পরে। আর এই 1866 সালে হচ্ছে এটা দেওবন্দে প্রথম প্রতিষ্ঠিত হয়, মানে ভারতে। আর যে আলিয়া মাদ্রাসা সেটাও 1780 সালে মেবি এটা প্রতিষ্ঠিত হয়। তার মানে এই 150-200 বছর আগে এই ঘরে ঘরে হাফেজ মাওলানা মুফতি, এত ডিগ্রিধারী, এত আল্লাহর ওলি, ওরাসাতুল আউলিয়া, এগুলো কিছুই ছিল না, সব ভুজুং ভাজুং বুঝায়। তখন এত হাদিসের কিতাবও তো ছিল না। এই যে বলা হয় যে বুখারি মুখস্থ করে, তিরমিজি মুখস্থ করে, এত কিছু যে করে, প্রিন্টিং প্রেসই তো ছিল না। উসমানী খিলাফত যখন ছিল, এগুলো তো সব উসমানী খিলাফতের আন্ডারে ছিল। 400 থেকে 500 বছর, মানে এটা ছাপাখানা ইহুদি খ্রিস্টানরা ওরা প্রথম আবিষ্কার করে 1200-1300 সালের দিকে। তাদের ইউরোপে আমেরিকা সবখানে এগুলো চলেছিল। সেই আরবের ইবনে সিনা থেকে শুরু করে, জাবির ইবনে হাইয়ান থেকে শুরু করে বড় বড় সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান, তাদের সেই লেখাগুলো তারা ওখানে তাদের ভাষায় প্রিন্ট করে, তারা জ্ঞান বিজ্ঞানে কোথা থেকে কোথায় চলে গিয়েছে। আর এরা এই
প্রিন্টিং প্রেসকেই পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে, হারাম ঘোষণা করেছে ফতোয়ার মাধ্যমে এই মোল্লা বোর্ডরা। তো এই 1800 সালের শেষের দিকে এসে এটা তিনি অনুমতি দিয়েছিলেন, তারপরে এই অবস্থা। সুতরাং এত হাদিস বুখারি ফুখারি এত কিছু এই মানুষের কাছে এত অ্যাভেলেবেলই ছিল না, কোরআন ছাড়া মানুষ এত কিছু পাইতোও না। ইভেন কোরআনের অনুবাদ সেই গিরিশচন্দ্র সেন কবে করেছে? এর আগে মানুষ বাংলায় অত বুঝতো না, আরবিতে বুঝতো, এবং ওই আরবি শুধু কোরআনটা শিখতেই তো মানুষের জান বের হয়ে যেত। এই কোরআন নিয়ে মানুষ থাকার কারণে মানুষগুলো এত ভালো ছিল, আর এখন এই লক্ষ লক্ষ হাদিস আসার কারণে মানুষের নামাজও পড়ে, অপকর্ম সব করে বেড়ায়। এটা হচ্ছে এই মানবরচিত জিনিসের এত বাম্পার হাইব্রিড ফলনের ফলে এই ঝামেলাগুলো ক্রিয়েট হয়েছে। তো উনি এই কথাটা ঠিক বলেছেন যে মাদ্রাসার প্রতিষ্ঠিতই হয়েছিল এই 1866 সালে। 1867 খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আহমদ আম্মুটি, মাওলানা কাসেম নানুতুবি, এই দুইজন। এবং ওহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে এজেন্ট, যেটা থেকে ওহাবিবাদটা প্রচার হয়, সেটা হলো দেওবন্দ মাদ্রাসায়। আচ্ছা, আর আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে আরেকটা কথা মনে হয় আমাদের সবার জানা উচিত। আলিয়া মাদ্রাসার প্রথম 25-26 জন যে প্রিন্সিপাল ছিলেন, মানে অধ্যক্ষ ছিলেন, তারা সবাই কিন্তু খ্রিস্টান ছিলেন। তো এই খ্রিস্টানরা তাদের সিলেবাসটা কিভাবে করবে আপনাদের নিশ্চয়ই একটু মাথা খাটালে বুঝতে পারবেন যে এমনভাবেই তারা সিলেবাস করেছে যাতে করে মানুষ এই আল্লাহর কিতাব ছেড়ে দিয়ে মানবরচিত কিতাবের মধ্যেই পড়ে থাকে, পড়ে এগুলোর মধ্যে চর্চার মধ্যে থাকে, আর আল্লাহর কিতাব থেকে দূরে থাকে, আর জ্ঞান বিজ্ঞান সব কিছু থেকে তারা দূরে থাকে। এই পলিসিটা এই আলিয়া মাদ্রাসার যে প্রথম 25-26 জন খ্রিস্টান প্রিন্সিপাল ছিলেন, অধ্যক্ষ ছিলেন, এবং সিলেবাস সব তো তারাই বানাতো, তারাই এই মেধা খাটিয়ে এই কাজগুলো করেছেন। দান করার কথা কোরআনে কই আছে? কোরআন বলছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে 6টা স্থানে দান করবা, 6 স্থানে দান করার কথা, যে এইখানে দান করলে তোমাদের সওয়াব হবে। আচ্ছা, আমার মনে হয় যে দান করার এই খাতগুলো আমাদের আসলে সবার খুব জানা দরকার। যদি এই দান নিয়ে আমি অনেকগুলো পর্ব করেছি, তো কোরআনে আসলে কোন কোন জায়গায় দান করার কথা বলেছে এটা আমাদের সবারই একটু ভালো করে জানা দরকার, এবং জানা দরকার কি একেবারে মুখস্থ করে রাখা দরকার। সূরা তওবার 7 নম্বর আয়াত, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফকিরদের জন্য। ফকির তো আমরা বুঝি ভিক্ষুক, এদের বোঝানোর কিছু নাই। এরপরে আছে মিসকিন বা অভাবগ্রস্ত যেটা। এরপরে আছে জাকাত আদায়, এখানে অনুবাদে ওরা ভুল করেছে, জাকাত ওইখানে শব্দ, আয়াতের মধ্যে জাকাত শব্দই নাই। নিয়োজিত এখানে যেই শব্দটা আছে আরবি, আমি আরবি টেক্সটে যাব, 7 নম্বর আয়াত আপনারা নিজেরা পড়লে দেখুন, এখানে কর্মশীলদের কথা বলা হয়েছে, আমলের কথা বলা হয়েছে, যদিও এখানে তারা দিয়েছে যে নিয়োজিত। আমি ধরে নিলাম এটা যে এই দান সদকা যারা উঠাবে তা সেই কর্মচারীদের জন্য, যদিও এখানে কর্মচারী শব্দটা ওইভাবে নাই, আছে যারা কর্ম করে, আমলের কথাটা বলা আছে। যাই হোক, হৃদয় আকৃষ্ট করার জন্য। তো এই যে খ্রিস্টানরা এই কাজটা করে, খ্রিস্টানরা দেখবেন বিভিন্ন দেশেই এরকম মানুষ মিশনারির মাধ্যমে মানুষকে দান করে, বন্যায় করে, স্কুল বানায়, মাদ্রাসা বানায়, হসপিটাল বানায়। ইভেন ইহুদিরাও অনেক এরকম দাতব্য সংস্থা করে। কেন? যাতে করে মানুষ বুঝতে পারে যে এই ধর্মটা, খ্রিস্টান ধর্মটা মানবতার ধর্ম, মানবতার সেবায় নিয়োজিত। এবং বিল গেটস থেকে শুরু করে বহু বিরাট বিরাট ধনকুবের কিন্তু হাজার হাজার কোটি টাকা এই মানুষের সেবার জন্য, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, বিভিন্ন বিপদ আপদে, ঝড় জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে তারা এই দানগুলো করে। তো এটা তাদের ধর্ম অনুযায়ী তারা কিন্তু করে। তো আমরা কিন্তু এটা করি না। আমাদের ওই টাকা পয়সার দানের 99% সব মসজিদে মাদ্রাসায় ঢুকে চলে যায়, আর মাদ্রাসার ইমাম মুয়াজ্জিনদের বেতনের পিছনেই চলে যায়। কিন্তু এই যে মানুষকে আকৃষ্ট করার জন্য এই ধর্মটার প্রতি, এটা কিন্তু একটা খাত। সূরা তওবার 7 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। এইদিকে আমাদের কোনো সেন্স নাই, বা আমরা এটাকে নফল মনে করি, কিন্তু এখানে কিন্তু নফলের কথা বলা হয়নি। এখানে আমি একবার আরবিতেই যাই, এখানে এই আরবিতে গেলে আমি জিনিসটা আরো সুন্দর করে বুঝবেন। এখানে কি জালিয়াতি? আপনারা ছোটবেলা থেকে শুনেছেন যে দান সদকা এগুলো হচ্ছে নফল ইবাদত। আসলে নফল ইবাদত না। কি ইবাদত আপনারা একটু নিজের চোখে দেখেন। আল্লাহ এখানে ফরজ শব্দ বলেছেন কিনা আমার মনে হয় সেটাও আপনাদের একটু দেখা দরকার। সূরা তওবা 7 নম্বর আয়াত আপনারা দেখুন, একবার এই যে ইন্নামা সদাকাত, এই যে সদাকার কথা বলা হয়েছে এখানে অনুবাদে, এই দেখেন, এই যে ফজলুর রহমান বাটপার এই সাদকার ব্র্যাকেট দিয়ে লিখছে জাকাত। চিন্তা করেন আপনি, আল্লাহ স্ট্রেট শব্দটা বলেছে সদাকা, এর অনুবাদে সে লিখে রেখেছে জাকাত। আচ্ছা, ইন্নামাস সদাকাতুল লিল
ফুকার, ফুকারা মানে হচ্ছে ফকির, অল মাসাকিন মিসকিন মানে হচ্ছে অভাবগ্রস্ত। এই যে আমিলিন, এই যে যেটা আমি বলেছিলাম আপনাদেরকে, যে কর্মচারী লিখেছে আমিলিন শব্দটা যদি আপনারা এই যে ক্লিক করেন দেখবেন 4 জায়গায় আছে। এই যে এখানে সৎকর্মশীল, 3 নম্বর সূরা আল ইমরানের 136 আয়াতে আছে সৎকর্মশীল, এখানে দেয়া কর্মচারী, কিন্তু 29 নম্বর সূরার 58 আয়াতে এখানে আবার সে কর্মশীল, এই যে আমলকারী ব্র্যাকেটে লিখে দেয়া আছে। 39-এর 74 এখানেও দেয়া আছে সৎকর্ম সম্পাদনকারী আমিলিন। তাহলে আপনারা দেখলেন যেখানে কর্মচারী, বাকি 3টা আয়াতে কিন্তু কর্মচারী শব্দ নাই, সবখানে আছে কর্মশীল আমলকারী। তো আমল যারা করে, আমল সূরা নাহলের 32 আয়াতে আপনারা দেখেছেন বা জানেন যারা এই কোরআনের সাথে আছেন, যে এই আমলের বিনিময়ে হচ্ছে আমাদেরকে আল্লাহ জান্নাত দেবে। তো এই আমলটা কি? কর্মটা কি? কর্মটাই হচ্ছে ধর্ম। আমি ঘুষ খাবো না, আমি সুদ খাবো না, মানুষের সাথে জুলুম করব না, মিথ্যা বলবো না, এই কর্মগুলাই হচ্ছে আমার আমল। তো এরা তো আমলটাকেও চেঞ্জ করে ফেলছে। এদের কাছে আমল মানে হচ্ছে দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা পরা, হকমালা করা, তসবি টেপা, এগুলো হচ্ছে এদের কাছে আমল। উঠক बैठक করা, এগুলো হচ্ছে এদের কাছে আমল। এনিওয়ে, তো এইখানে আমরা দেখলাম। এরপরে বলেছে যে যাদের অন্তর আকৃষ্ট করতে, দাস আজাদ করার ক্ষেত্রে ঋণগ্রস্তদের মধ্যে। তো এই ঋণগ্রস্তদের, তো আমরা যাদের টাকা আছে আমরা সুদে লাগাতে চাই টাকা, আসলে এখানে ঋণগ্রস্তদের আমাদের এই দানটা করতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা তো আমরা বুঝি, আল্লাহর রাস্তা হচ্ছে কোরআন, আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন। তো কোরআনের ক্ষেত্রে আপনার এলাকায় মানুষ কোরআন যেন বুঝতে পারে, পড়তে পারে, একটা বাংলা অনুবাদ আপনি তাকে কিনে দিলেন আল্লাহর রাস্তায় আনার জন্য। তো এই এবং মুসাফিরদের ক্ষেত্রে এরপরে যেটা আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে ফারিদা তামিনাল্লাহ। এটা হচ্ছে ফারিদা, এই ফারিদা এটা হচ্ছে ফরজের আরবি হচ্ছে ফারিদা। কোথায় দেখাবো? আচ্ছা, সূরা নিসার 11-তে আছে এই যে ফারিদা, ফরজ। অনেক জায়গায় আছে, আপনারা এটা যেখানে যেখানে যান। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা ফারিদাতাম মিনাল্লাহ, এটা ফরজ করেছে, কিন্তু এরা আপনাদের শোনায় এটা হচ্ছে সদকা, হচ্ছে নফল ইবাদত। ইভেন কোরআনটাও সূরা কাসাসে যদি আপনি জানেন 85 আয়াতে, কোরআনটাকেও এরা মোল্লারা বলে এটা হচ্ছে নফল ইবাদত, কিন্তু সূরা কাসাসের 85 আয়াতে গেলে দেখবেন যে কোরআনটাকেও আল্লাহ ফরজ করেছেন। এবং সূরা নূরের প্রথম আয়াতে তো আপনারা জানেন যে ওখানে ওই সূরাটাকেও ফরজ করা হয়েছে। তো এই হচ্ছে এই সাদগা বা দানের খাত। তো এখানে মসজিদ নামে কোনো খাত কিন্তু আপনারা পাননি। এরপরে সূরা বাকারার 177 নাম্বার আয়াত, সেখানে যদি আপনি যান সেখানেও খাতগুলো দেখেন, ক্লিয়ারলি বলা আছে যে ধন সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহর ভালোবাসার্থে 1 নাম্বার খাত হচ্ছে নিকটাত্মীয়, 2 নাম্বার খাত হচ্ছে ইয়াতিম, 3 নাম্বার হচ্ছে অসহায়, 4 নাম্বার মুসাফির, 5 নাম্বার ভিক্ষুক, 6 নাম্বার সেই দাস মুক্তি। তাহলে এই যে 6টা খাত আপনারা এখানেও দেখতে পেলেন। এখানে কি মসজিদ আপনারা পেয়েছেন বা মাদ্রাসা পেয়েছেন? আমি তো পাইনি। এরপরে যদি আমরা সেই ইসের মধ্যে যাই, সূরা রুমের মধ্যে যাই, সেখানে আপনি দেখবেন যে এইটা তাদের হক, এমন না যে মানে আমি তাকে দয়া করে দিচ্ছি, এটা তার হক, তার বলতে গেলে তার প্রাপ্য টাকা। আমি সূরা রুমটা একটু যাই, এই যে আল্লাহ বলছেন অতএব আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও। তো এই যে দুটো সূরা, সূরা তওবা এবং সূরা বাকারা পড়ে আপনার মনে হতে পারে যে আল্লাহ দয়া করে দিতে বলছে, কিন্তু এইখানে সূরা রুমের 38 আয়াতে এখানে কিন্তু এমনভাবেই আল্লাহ বলছেন যে আসলে দয়া না, এটা তাদের হক, এটা তাদের পাওনা। এই যে ফজলুর রহমান অনুবাদ করে দিয়েছে, তাদের পাওনা দিয়ে দাও। তো এই যে টাকা, বলতে গেলে তার টাকা আমি রেখে দিচ্ছি। আমি মনে করছি যে আমার এই মাসে প্রয়োজন হচ্ছে 50,000 টাকা, আমি আয় করেছি 60,000 টাকা, 10,000 টাকা আমি ওদের দয়া করে দান করব। কিন্তু এই 10,000 টাকা আসলে ওদেরই হক ছিল, ওদের পাওনা, ওদের টাকা বরং আমি আটকায় রাখছি। তো এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝছেন কিনা আমি ঠিক জানি না। এরপরে আরেকটা খাত আছে, সেখানেও একই ধরনের কথা, যে যদিও সেটা অনলি কোরআনের অনেক রিসার্চার আমি দেখেছি ইন্টারন্যাশনাল লেভেলে, তারা ওই যে মাটির নিচে যে পানির সম্পদ, খনিজ সম্পদ, তেল সম্পদ, এগুলো যে পাওয়া যায়, তো সেইটার ক্ষেত্রে তারা এই খাতটা বলেছেন, সেখান থেকে যে আয়টা হবে সেটাও ওই এদের কাছেই যায়। সেই 7 নম্বর আয়াত, সেই ওই যে গনিমতের কথা ওরা বলে সূরা আনফালে যেরকমটা আছে এখানেও আছে। তো এরকম সম্পদ যদি পাওয়া যায় যেটা বিনা কষ্টে বিনা যুদ্ধে অর্জন করতে পারে রাষ্ট্র, বা আপনি যদি এরকম একটা গুপ্তধন পান, কথার কথা,
দিবেন কোথায়? এই যে আত্মীয় স্বজন, প্রথমে আত্মীয় স্বজন, তারপর ইয়াতিম, মিসকিন, মুসাফির, 4টা খাত। আপনারা দেখলেন সূরা বাকারার যে 6টা খাত আছে, সেই 6টার 4টা আবার এখানেই দেয়া আছে। এরপরে আমরা যদি সূরা জারিয়াতে যাই, 51 নাম্বার সূরা, 51 নাম্বার সূরার 19 নাম্বার আয়াতে যদি আমরা যাই, সেখানেও আমরা খাত দেখতে পাবো। তাদের ধন সম্পদে রয়েছে দান প্রার্থী ও বঞ্চিতদের প্রাপ্য হক। এখানেও সেই হক শব্দটা আপনারা আবার দেখলেন যে আমাদের ধন সম্পদে এদের কিন্তু হক রয়েছে। মানে এমনটা না যেটা আমি একটু আগেই বললাম, যে আমি বললাম কি আল্লাহ বলছেন যে আমরা মনে করি এটা দয়া করে দিচ্ছি, না, এটা তাদের পাওনা। তো এই পাওনাটা কিন্তু এই যে যারা দান প্রার্থী আর বঞ্চিত, লাঞ্ছিত, তাদেরকে আমাদের দিতে হবে, এর কোনো মাফ নাই। এরপরে দানের ক্ষেত্রে টাকা পয়সার যেমন কথা আসছে, মানে টাকা পয়সার কথা আসে নাই, কিন্তু খাবারের কথা অনেক জায়গায় ঘুরে ফিরে আসছে। ইভেন রোজার যে ফিদিয়া সেদিন আমরা আলোচনা করলাম, সেখানেও খাবারের কথাই আল্লাহ বলেছেন। সূরা দাহরে যদি আমরা যাই, 76 নাম্বার সূরা, আরেক নাম হচ্ছে সূরা ইনসান। আপনি যদি 8 নাম্বার আয়াতে যান, তারা খাদ্যের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহর প্রতি ভালোবাসার জন্য মিসকিন, ইয়াতিম ও বন্দিকে খাদ্য দান করে। স্ট্রেট খাবার কিনে আপনি খাইয়ে দেবেন। যে এই কাদের অভাবগ্রস্ত বা মিসকিন যারা, ইয়াতিম যারা, আর হচ্ছে বন্দিদেরকে আপনার এই খাবারটা, স্ট্রেট খাবারের কথা আল্লাহ এখানে বলে দিয়েছেন, এদেরকে আপনার দিতে হবে। সুতরাং এই যে যতগুলো আছে আমি প্রায় সবই দেখালাম। সূরা বনী ইসরাঈলটা দেখানো হয়নি, ওখানে নিকটাত্মীয়কে তার হক দিয়ে দাও, মিসকিন ও মুসাফিরকেও ওইখানে হকের কথাই আল্লাহ বলেছেন। তো আপনারা নিজেরাই চিন্তা করে বলেন। ইভেন সদাচারের কথাও যদি আমরা যাই, সেখানেও সূরা নিসার 36 নম্বর আয়াতে, সেখানেও এই সবচেয়ে সুন্দর আচরণগুলোর ক্ষেত্রে কিন্তু এদের কি প্রায়োরিটি দেওয়া হয়েছে? পিতামাতা, নিকট আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত বা মিসকিন, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সহযাত্রী, মুসাফির। তো সদাচারের ক্ষেত্রে এদেরকে প্রায়োরিটি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর দানের ক্ষেত্রে তো আপনারা দেখলেন 6টা বেসিক খাত, সেটা হচ্ছে আত্মীয় স্বজন, ইয়াতিম, অসহায়, মুসাফির, এর হচ্ছে দাসমুক্তি। তো এখানে কোথাও আরেকটা খাত সূরা তবে আমরা যেটা দেখলাম, ঋণগ্রস্ত, স্পেশাল একটা খাত, বন্দি মুক্তি বা দাসমুক্তি। তো এই যে খাতগুলো স্ট্রেট কোরআনে বলে দিয়েছে, কোথাও আল্লাহ কোরআনের আপনি পড়ে দেখেন কোথাও নাই। তো এই যে এত সোয়াব, কোথা থেকে এত সোয়াব এরা পায় আল্লাহ মাবুদ জানে। মানবরচিত হাদিস বানিয়ে এরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, অথচ কোরআনে এগুলো আমরা কিছুই খুঁজে পাচ্ছি না। তো এই খাতগুলো, এই যে দুটো সূরা আপনাদের দেখালাম, যে ওদের হক এটা, ওদের প্রাপ্য অধিকার সেটা আপনি ওদের না দিয়ে আপনি মসজিদে টাইলস করে দিচ্ছেন, এসি কিনে দিচ্ছেন, আপনি যে ধরা খাবেন এতে কোনো মিস নেই। যদি আল্লাহ বলে যে কোথায় পাইছো, আমি তো এই কয়টা আয়াত দেখো, 10টা আয়াত না, আমি সব তো ক্লিয়ার কাট বলে দিয়েছি, তুমি এই খাত পেয়েছো কোথায়? আপনার বা আমার কাছে কোনো অ্যান্সার কি আছে? আমার মনে হয় না আমাদের কারো কাছে কোনো অ্যান্সার আছে। এবং এই খাত অনুযায়ী যদি আমরা দান করতাম, আপনারাই চিন্তা করে বলেন যে বাংলাদেশে কি কোনো গরিব মানুষ থাকতো? কোনো গরিব মানুষ কি না খেয়ে মরতো? আপনি চিন্তা করে বলেন তো, আপনার আত্মীয় স্বজন কি না খেয়ে মরতো? আমার মনে হয় না। কেউ আল্লাহর এই কোরআন যদি আমরা মেনে চলতাম, গরিব মানুষ একটা খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু এই যে কোরআন মানি না, মানবরচিত হাদিস মানি, এ কারণেই অভাবী আর শেষ হয় না। অথচ বাংলাদেশে নাকি 90% মুসলিম। তো 90% মুসলিমের দেশে কেন এত গরিব থাকবে? কেন এত অভাবী মানুষ থাকবে? 2 কোটি মানুষ কেন দারিদ্র্য সীমার নিচে থাকবে? যারা একবেলা খেতে পারে আরেক বেলা খেতে পারে না, কেন থাকবে? অথচ 90% মুসলিম আমরা জোর গলায় বলি। সো স্যাড হবে। সেটা কি? ইয়েতিম মিসকিনকে, যারা ঋণগ্রস্ত তাদেরকে, অভাবগ্রস্তকে, এগুলো সব মানুষকে কেন্দ্র করে, মুসাফিরকে, জি, পূর্ব পশ্চিমের দিকে তাকানো, মুখ ফেরানোতে কোনো পণ্য নাই, ফায়দা নাই। ফায়দা কি? আল্লাহতে ঈমান আনলে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলে, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনলে, তারপরে এই আমলে সালেহা করলে, এইরকম ভাবে 5টা শর্ত দিছে। সত্য সাক্ষী দিলে, জি, তারপরে প্রতিশ্রুতি রক্ষা আর আল্লাহর মহব্বতে মাল দান করবা 6 জায়গায়। সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট কইছে। অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করে দিয়া
এই মানুষরা অনেক টাকা দেয় না, ওই যে উঠাই দিছে মোল্লারা, এই মানুষ এরা তো নামাজ পড়ে না, এদেরকে টাকা দিচ্ছেন, এরা আইগা হুসেন না, মুইতা পানি লয় না, দেখেন না এরা নেশা পানি খাইব, এরা মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলা এই ভিকারিগো টাকা দিলে সব নাই, লয়ে গেছে মাদ্রাসা বাচ্চারা হেফজি পড়ে। এখানে একটা কথা সে বাদ দিছে, সেটা আমার মনে পড়ে। সেটা হচ্ছে একটা হাদিস বানিয়েছে যে নবীর কাছে একজন মানুষ ভিক্ষার জন্য এসেছিল, নবী তাকে বলছে যে তোমার বাড়িতে কি আছে, তো কি যেন আছে কি বললো, সেটা বিক্রি করে তাকে একটা কুড়াল কিনে দিছে, তারপর সে বনে জঙ্গলে যে কাট কাটা শুরু করছে। তো এরপরে তারা হাদিস বানিয়েছে, আবার গজলও বানিয়েছে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা কর্ম করে খাও, মানে ভিক্ষা করা যাবে না, গায়ে গতরে ভালো থাকলে এই কাজ করে খেতে পারিস না, ভিক্ষা দেওয়া যাবে না, মানে এমনভাবে এরা হাদিসটা প্রেজেন্ট করে যাতে মানুষ মনে করে যে এই যে মানুষকে ভিক্ষা দেয়া এটা পাপ এক হিসেবে, কারণ নবী এই ভিক্ষার ব্যাপারে মানে নেগেটিভ ধারণা রেখেছে, ভিক্ষা করা যাবে না, কাজ করে সবাইকে খেতে হবে। অথচ এই অভাবগ্রস্ত অসহায়ের কথা কোরআনে তো আজকে দেখলেন আপনারা। তো এর বিপরীতে এর এই হাদিসগুলো বানিয়ে এদেরকে দেয়া লাগবে না, কোথায় দিবা? এবার মসজিদে ইমাম সাহেবদের বেতন দাও, মসজিদদের বেতন দাও, ওয়াজিনদের বেতন দাও, তাদের হেলিকপ্টারের ভাড়া দাও, গাড়ির ভাড়া দাও, তাদেরকে শুক্রবার ডেকে এনে এই যে যেখানে এই যে গরিব অসহায় মানুষদের এই যে খাদ্য দানের কথা আজকে আপনাদের দেখালাম সূরা ইনসানে, সূরা দাহরে স্ট্রেট কথা, সেটা বাদ দিয়ে এখন এই খাদ্য দান করবে কোথায়? হাইফাই খাবার রান্না করে এই মোল্লাদেরকে খাওয়াও, ব্যাস সব দিকে তাদের পোয়া বারো হয়ে গেল। এই হচ্ছে তাদের অবস্থা। মানে কুরআনের ইসলাম কোথায় আর এই মোল্লাদের ইসলাম কোথায় আপনারা নিজেরা চিন্তা করেন। এবং কুরআন যাদেরকে দিতে বলছে তাদের প্রতি যে নেগেটিভিটি ছড়ায়, ইটস ট্রু, এবং ভয়ঙ্করভাবে নেগেটিভিটি ছড়ায়। নামাজ পড়ে, এরা পাঞ্জাবি পিন্ধে থাকে, এরা আল্লাহ বিল্লাহ করে, এখানে দেবেন আল্লাহ তো শর্ত দেয় না যে আল্লাহরে ডাকে হেরে টাকা দাও, আল্লাহ কইছে মানুষকে দাও। অভাব রাইট, আল্লাহ এই শর্ত দেয় নাই যে দাড়ি টুপি জুব্বা পরে। আপনারা কাজী নজরুলের সেই বিখ্যাত মানুষ কবিতা পড়েছেন কিনা? আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কবিতা আর কি, যে ৮০টি বছর কেটে গেল হয় ডাকেনি তো বায় কভু, তাই বললে মোর ক্ষুধার অন্ন বন্ধ করণে কভু। তো ৮০ বছর আল্লাহকে ডাকেনি, আল্লাহ খাইয়েছে, অথচ একদিন সে খেতে পারে নাই, মসজিদে গিয়েছে, সেই মুয়াজ্জিন তাকে ধাক্কা মেরে বের করে দিচ্ছে, এই বেটা নামাজ পড়েছিস বেটা, নামাজ কেন পড়েনি, তাকে আর খাবার দেবে না, মসজিদ থেকে বের করে তালা মেরে দিয়েছে। তো এখনো হয় এইটা, যে ১০০ বছর আগে নজরুলের যুগে হয়েছে তা না, সব যুগে যুগে এই কথা সত্য। অথচ আল্লাহ কোরআনে কোথাও শর্ত দেয়নি যে গরিব মানুষের দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, ওই আছে কিনা, সেই আছে কিনা, এটা থাকলে তাকে দিতে পারবা, নাহলে দিতে পারবা না। আল্লাহ বলছে মানুষকে দাও, সে গরিব কিনা, সে অভাবগ্রস্ত কিনা, সে ইয়াতিম কিনা, সে মিসকিন কিনা, দ্যাটস ফ্যাক্ট। অ্যান্ড ইটস নট দয়া, ইটস হিজ রাইট, এটা তার অধিকার, এটা তার হক, তার প্রাপ্য পাওনা। তো এত পরিষ্কার সুন্দরভাবে আল্লাহ কোরআনে স্ট্রেটলি বলে দেওয়ার পরও আমরা এই মোল্লাদের ধোকায় পড়ে আমরা কি করছি? আমরা নিজেরটা নিজেরা চিন্তা করি। গ্রস্তকে দাও, মুসাফিরকে দাও, কয় নাই তো মুসলমান মুসাফিরের কথা, না মসজিদে নিয়ে টাকা দেয়, এই যেটি ভ্রমণকারী হেরে দাও। তাহলে তো এই যেহেতু উনি সুরেশ্বরীর পীরের বা খলিফা উনি বলি, তো এখানে আরও একটা কাজ, সেটা হচ্ছে এই যে মাজারে দিয়ে আসে, মাজারে বড় বড় গরু কিনে দিয়ে আসে, বা এই যে উরস যে হয় এই পীরের দরবারে নিয়ে গরু দিয়ে আসে, খাসি দিয়ে আসে, কোথায় আছে? কোথাও আছে কোরআনে? কোথাও নাই, কিন্তু এগুলো নিয়ে আমরা দিয়ে আসছি। আল্লাহ যেখানে বলছে, আপনারা সূরা বাকারায় দেখলেন, নিকট আত্মীয়, সেই আত্মীয়দের না দিয়ে আমি দিয়ে আসছি কোথায়? সেই উরস হবে এখান থেকে ১০০, ২০০, ৩০০ কিলোমিটার দূরে, সেইখানের মানুষ খেতে আসবে, ওখানে তার সব গরিবরা খেতে আসে না, সবাই যায়। যাই হোক, তো ও আগে প্রাপ্য না আমার নিকটাত্মীয় আগে প্রাপ্য? ও আগে প্রাপ্য নাকি আমার প্রতিবেশী আগে প্রাপ্য? ওইখানকার এতিম আগে প্রাপ্য নাকি আমার বাড়ির কাছের এতিমরা আগে প্রাপ্য? তো এগুলো আমাদের কোরআন পড়ে পড়ে আমাদের এগুলো চিন্তা ভাবনা করা দরকার। ভ্রমণকারী তো হিন্দু মুসলিম খ্রিস্টান নাই। জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সওয়াব আছে, আর টুকাই না হাদিস বানাইলে তৈব না। আর মহানবী যে মাদ্রাসার কথা কইব, মহানবী যে মাদ্রাসা ছিল, হ্যাঁ যে মাদ্রাসার কথা, মহানবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, মাদ্রাসায় এত মহাত্ম, মহানবী মাদ্রাসা করলো না। এখন কেউ যদি কয় যে তাইলে মসজিদে তো মানুষ নামাজ পড়তে ভালো কাজ করতেই যায়, জি, তাহলে দিলে কি সমস্যা আছে? না, এটার উত্তর কি দিবেন? কোনখানে ভালো কাজ করতে সেই জায়গায় দিলে সমস্যা আছে? মসজিদে কি ভালো কাজ করতে যায়? নামাজ পড়তে যায়। নামাজ কি মসজিদ শর্ত? আল্লাহ কি কোরআনে কোথাও বলছেই যে মসজিদে নামাজ পড়ানো লাগবে? দেখাক তো। এর চমৎকার একটা কথা বলছে
যে মসজিদ বলতে সে যদি ওইভাবে গুছিয়ে বলতে পারেনি, মানে ওইভাবে টাইলস এসি টেসি করা, একজন বেতনভুক্ত ইমাম নিয়োগ দেয়া, বেতনভুক্ত মুয়াজ্জিন নিয়োগ দেয়া, দিয়ে তারপরে ওইখানে গিয়ে তোমার নামাজ পড়তে হবে 27 গুণ, 500 গুণ, 1 লক্ষ গুণ সওয়াব হবে, কোথাও নাই কোরআনের। এরা বানাইয়াছে যে মসজিদে যেয়ে পড়তে হবে, একজন বেতন দিয়ে, একজন চাকরি দিয়ে একজন ইমামকে রাখতে হবে, বেতনভুক্ত একজন মুয়াজ্জিনকে রাখতে হবে, তারপরে ওইখানে গেলে 27 গুণ বেশি সওয়াব হবে, কোথাও নাই। আপনি ঘরের মধ্যে পড়লে ওই যেই ঘরে আপনি আল্লাহর কিতাবের আলোচনা করবেন এবং আল্লাহর কিতাবের আয়াত মেনে চলার নিয়তে, মেনে চলার আরবিটাকে বলা হয়েছে সিজদা, যে সূরা নাহলে আছে এই সিজদার ভিডিওতে, আদম সিজদা ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম যে আসমান জমিন চন্দ্র সূর্য, মানে সারা জাহানে এমন কিছু নাই যারা আল্লাহকে সিজদা করে না, কিন্তু তোমরা দেখো না, মানে সবাই আল্লাহকে মেনে চলে, সবাই আল্লাহর কথা, ইভেন আমার বডির পার্টসপাতি সবই আল্লাহকে মেনে চলে। এই যে অক্সিজেন আমি নিচ্ছি, এটা কিন্তু আল্লাহর অর্ডারে নিচ্ছে। আমার ফুসফুস, আমার কিডনি, আমার লিভার, আমার ব্লাড, এভরিথিং সবাই আল্লাহর সিজদা করছে। সূর্যচন্দ্র আল্লাহর সিজদা করছে। আল্লাহ যেইভাবে মানে এদের নির্দেশনা দিয়েছে সেইভাবে সবাই সবার কাজ করে যাচ্ছে। শুধুমাত্র আমার নফসটাই আমার কন্ট্রোলে, সেটাকে আমি আল্লাহর আদেশ অনুযায়ী চালাতে পারি, নাও পারি। এছাড়া বাকি কোনো কিছুই আমার কন্ট্রোলে না। ইভেন আমার জন্ম কোথায় হবে, আমি দেখতে কেমন হবে, আমার স্ত্রী কেমন হবে, আমার সন্তান কেমন হবে, আদৌ সন্তান আল্লাহ দেবে কি দেবে না, কোনো কিছুই আমার কন্ট্রোলে না। সব কিছুই আল্লাহর সিজদা, সব আল্লাহর যা করবে সেটা আমি মেনে নিতে বাধ্য হই। শুধুমাত্র আমি ভালো কাজ করব, জান্নাতি কাজ করব না জাহান্নামী কাজ করব, এই অপশনটুকু, এই স্বাধীনতাটুকু শুধু আল্লাহ আমাকে দিয়েছে। সেইটা পেয়েই আমরা কত মাস্তানি করি, অথচ নাথিং ইজ ইন আওয়ার হ্যান্ড। তো আমি যেই ঘরের যেই জায়গাটাতে আমি নিয়ত করব, আমার ঘরের এই জায়গাটা, এখানে আমি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কোরআন থেকে 10টা বা 20টা আয়াত পড়বো এবং মেনে নেওয়ার নিয়তে পড়বো। এটা শুনে এটা আমি অ্যাপ্লাই করব, আমি মেনে নিব, ওই জায়গাটুকুই আমার জন্য মসজিদ, নট টাইলস টেবিল করা। আমার এখন তাহলে কি ওই মসজিদুল হারামের কথা বলছে, তাহলে আমার প্রতি ওয়াক্তে সেই হেলিকপ্টারে করে বা প্লেনে করে আমার সেই ওইখানে গিয়ে নামাজ পড়ে আসতে হবে? তো এটা কি সম্ভব নাকি? সারা ওয়ার্ল্ডের মানুষ এক জায়গায় যে প্রতিদিন নামাজ পড়বে, এটা কিভাবে সম্ভব? কখনোই সম্ভব না। ইভেন এই হাদিসের মধ্যেই তারা বানিয়েছে আল্লাহ রাসূলের সেই ছনের গোল পাতার সেই মসজিদ ছিল, খেজুর গাছের পাতার ছিল, ওমরের ছিল, আবু বকরের ছিল, ওইখানে তারা যেতেন, কাদা মাটিতে টইটম্বুর হয়ে যেতেন। তাহলে এই যে টাইলস এসি ফেসি এগুলো, বরঞ্চ হাদিসে এমনও আছে যে চাকচিক্যময় মসজিদ, এমন একটা যুগ আসবে চাকচিক্যময় মানুষ মসজিদ করবে, ওই সব মসজিদ টসজিদ থাকবে ঝকঝকা চকচকা, কিন্তু মানুষের ইমান থাকবে সব নষ্ট, নোংরা। ইমান ভিতরে কিছু থাকবে না, ভিতর থাকবে একেবারে নষ্ট, নোংরা, আর মসজিদ থাকবে ঝকঝকা চকচকা। তাই ঘটছে। গরিব অসহায় মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে তো আমরা এরকম অট্টালিকা প্রাসাদ সম মসজিদ বানাবো, তা আল্লাহর গজব পড়বে না? আল্লাহর গজব তো পড়বেই। আর এটাকে আমরা মনে করছি আমার জান্নাতে এরকম একটা বিল্ডিং আল্লাহ বানিয়ে দেবে, মানে আল্লাহ রাসূলের জান্নাত হবে সে খেজুর পাতার, আবু বকরের জান্নাত হবে খেজুর পাতার বাড়ি হবে, তাদের জান্নাতে বাড়ি, আর আমার থাকবে 5তলা বিল্ডিং টাইলস করা। ফাজলামি কোন জায়গার? ফাজলামি হাদিসেরা বানিয়ে রাখছে। মসজিদে নামাজ পড়তে হবে, ওইটা কোরআন শর্ত দিছে। আল্লাহর রসুল কোথায় পড়েছেন? আল্লাহর রসুল কোন মসজিদ? আল্লাহর রসুল তো নিজেই কাবা। আল্লাহর রসুল কাবারও কাবা, বাবারও বাবা। অনেরা নামাজের হাদিস পড়ুক যে আল্লাহর রসুল একদিন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন। যদি একবার হাদিসই ধরি, হাদিসের লাগে হাদিস দ্বিমুখী হয়ে যেত, সাংঘর্ষিক হয়ে যেত। আল্লাহর রসুল একদিন নামাজে উপস্থিত ছিলেন না, হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন। তো ওই মসজিদে ওইখানে নামাজের মধ্যে ছেলেরা ছিল সামনের কাতারে, মেয়েরা ছিল পিছনে, ছেলেদের পিছনে। তখন যখন আল্লাহ রসুলের ঘর থেকে ওই খালি দরজার এখান থেকে চুপি দিয়ে পর্দার ইয়ে থেকে দেখতেছিল, সঙ্গে সঙ্গে সেই ইমাম কি করছে, ওন থেকে উইঠা মুখ ঘুরায়া সোজা সবাই ধাক্কা দিয়া মেয়েদের সামনে আসছে। মেয়েরা সবাই ছেলেদের পিছনে চলে গেছে, ছেলেরা মেয়েদের সামনে আইসা গেছে, রসুলকে সামনে রাইখা সিজদা করছে। আর যখন কেবলা পরিবর্তন হইল, মসজিদে কেবলা তাই যেখানে বলা হয়, যে স্থান থেকে কেবলা পরিবর্তন হইল, যখন বারবার মহানবী আসমানের দিকে চেহারা মুবারক উঠাচ্ছিলেন, তখন আল্লাহ বললেন যে হে আমার হাবিব, আপনি যেটাই খুশি থাকেন আমি তো সেটা করার জন্যই আছি, আপনি কেবলা পরিবর্তন করুন। এটা কিন্তু নামাজের মধ্যেই। তখন মহানবী কি করলেন? ইমাম কি থাকে সামনে, মুসল্লি পিছে। তখন মসজিদুল আকসা থেকে মসজিদুল সম্পূর্ণ বিপরীত দিকে। তখন মহানবী কি করলেন? ঘুরে গেলেন। ঘোরার সাথে সাথে তো সাহাবার মহানবীর মুখামুখি এলো না, সামনাসামনি। তখন মহানবী
ই সরায়া সবাই রে এইদিকে গুললো কিও কই যাইবেন। আর আপনারা কইলেন যে মসজিদে দিলে সমস্যা, মসজিদের থেকে বড় হইল কি মানুষকে সেবা করা। আল্লাহ রসুল বলছে তোমরা জাহিলি যুগের মতো মসজিদকে চাকচিক্যময় করো না। তাহলে যেখানে আল্লাহ রসুলের নিষেধ যে এত চাকচিক্য মসজিদ থাকবে একদম কি নরমাল সাদা মাঠা, এখন প্রতিযোগিতা লেগে গেছি কে কত দামি ঝাড়বাতি লাগাই পারে, কে কত দামি এসি লাগাইতে পারে, কে কত দামি ফ্যান লাগাইতে পারে, কে কত দামি মার্বেল টাইলস লাগাইতে পারে। মসজিদেও তো সমস্যা আছে, মসজিদ চাকচিক্য করো না মানে কোন মসজিদ? এখন আল্লাহ যে কথা কইছে কোরআন, এটা তো কোরআন এবং আল্লাহর হাদিসে বলছে, এটা মহানবীর হাদিসে। মহানবী তো কখনো জাতের কথা বলে নাই। এখন সেই মসজিদটা তো হৃদয়, প্রতিটা মুমিনের কলবটাই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, প্রতিটা মুমিনের কলবই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সেই মুমিনের কলবে আল্লাহ নিজে থাকে। আর ওই আচ্ছা, এখানে আবার সে আউলায় ফেলছে, তার ওই পীরবাদী সেই ওগুলো ভণ্ডামি নিয়ে আসছে আর কি। মুমিনের কলবের মধ্যে আল্লাহর থাকে, আল্লাহ ঘর, ও এদের পীর বাবা হচ্ছে সেই মুমিন, তার কলবে আল্লাহ থাকে, এবার পীরকে সেজদা দাও, ওইদিকে নিয়ে যায় আর কি এরা ঘোরায়। যাই হোক, এদের যতটুকু কথা ভালো ছিল অতটুকু আপনারা শুনলেন আর কি। আর এগুলোই ভণ্ডামি কথাবার্তা, এগুলো স্কিপ করে যায়েন। কলবকে মেজাজি রূপে দেখাবার জন্য জাহিরি মসজিদ, ইট পাথরের মসজিদ, মানুষের তৈরি মসজিদে আল্লাহ থাকে না। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। যতটুকু জানি যে মসজিদের দানের ক্ষেত্রে কোরআনের কোথাও বলা নেই, তাছাড়া মসজিদের দানের বিষয়েও তেমন কোনো হাদিস নাই। তাহলে মসজিদে দান করলে বিশাল সবের কথা যে বলা হয়, এটার ভিত্তি কি? মনে হয় আপনার জানার মধ্যে ত্রুটি আছে। মসজিদে দানের ব্যাপারে কোরআন হাদিসে অবশ্যই বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মসজিদ আবাদকারীদের গুণের কথা উল্লেখ করেছেন। ইন্নামা আমর, প্রশ্ন করলো দানের কথা আছে কিনা। দানের আরবি হচ্ছে সাদকা, অথবা শুধু যদি ব্যয়ও ধরি আমরা, ইনফাক, কিছুই সে বলতে পারলো না, সে আবাদের মধ্যে ঢুকে গেছে। তো আবাদ কি? একটা গ্রাম আবাদ মানে কি? গ্রামে মানুষজন থাকবে। গ্রাম যদি মরুভূমি ধুধু হয়ে যায় তাহলে তার গ্রামটা আবাদ হইল না। তো ফসল আবাদ মানে জমি আবাদ হয় কেমনে? জমিতে আপনি ধান লাগাবেন, গম লাগাবেন, আপনি পেঁয়াজ রসুন শাকসবজি লাগাবেন, তাহলে না ওই জায়গাটা আবাদ হইল। তো এই মোল্লা বোঝেই নেই। প্রশ্ন করছে দান সদগার কথা আছে কিনা, কোরআনে কোথাও নাই, সে নিয়ে আসছে আবাদের কথা। আবাদ আর দান করা কি এক জিনিস হইল? তো কি বলবো, মাসাজিদ আল্লাহ মানে আমরা বিল্লাহ, যারা আল্লাহর ঘর আবাদ করেন, আল্লাহর ঘর আবাদ তো নির্মাণ করতে হবে, তারপর তো আবাদ। তারপর যে ইব্রাহিম আলাইহিস সালাম, তো আল্লাহর ঘর আবাদ নির্মাণ করে কিভাবে? নির্মাণ কি এই এরকম 10 তলা 5 তলা অট্টালিকা বানানোর কিভাবে নির্মাণ কোন নবী করে গেছে? মসজিদ নির্মাণ করেছেন, সেটার বিস্তারিত বিবরণ তারা উল্লেখ করেছেন। মসজিদকে আপনার তাওয়াফকারীদের জন্য মসজিদের হারামকে পবিত্রতা পবিত্র করার নির্দেশ করেছেন আল্লাহ তাআলা। মসজিদের আচ্ছা, এবার মসজিদে হারামের কথা বলবো। ওইখানে জাস্ট কাবা ঘরের 4 কোণা ওইটুক শুধু, বাকি যা আপনারা এখন দেখছেন এগুলো সবাই বাদশারা বানিয়েছে। আপনারা জাস্ট গুগলে গিয়ে একটু সার্চ দিবেন, 100 বছর আগের দেখবেন, কাবা ঘরের 100 বছর আগে ছবি দেবেন, আশেপাশে সব এরকম আমাদের এলাকায় গ্রামে গঞ্জে যেরকম থাকে না সেই রকম পরিবেশ। এখন না শত শত কোটি টাকা ব্যয় করে ওইখানে সেই ঝিকঝাক এলাহি কারবার করে ফেলছে। 70 80 100 বছর আগের ছবি দেখলে আপনি বুঝবেন যে আসলে আমাদের গ্রাম অঞ্চলে যেরকম সেম ওই রকম টাইপের। তো এমনভাবে ভাব করতেছে যে ওই যে কাবা ঘর যেরকম চাকচিক্যময় ঝিকঝাক ওই রকম আর কি করতে বলছে আল্লাহ। তো ওই রকম আল্লাহ করতে বললে এই 1000 বছরে ওইখানে আরবের লোকজন করতো না? তাদের কি টাকা পয়সার অভাব ছিল? রাজা বাদশা কি কম ছিল? উসমানীদের আন্ডারে তারা ছিল, উসমানীরা কি কম সম্পদশালী ছিল? ইভেন মুঘলরা কম সম্পদশালী ছিল? এরা তো এক সম্পদের এক কোণা, যে ওই যে তাজমহল বানাইছে সে শাহজাহান, এক কোণা ফালাই দিল তো ওইখানে বিশাল অট্টালিকা, সুরম্য অট্টালিকা হয়ে যাইতো। তো এগুলো ছিল না। এই যে আপনারা আজকে শুনলেন যে এই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠিতই হয়েছে 1866 সালে, বাংলাদেশে এই হাটহাজারির প্রতিষ্ঠিতি হয়েছে 1901 সালে। এর আগে এগুলো ছিল না দেখে মানুষ এর সমস্ত মানবরচিত হাদিসের ধারও ধারে নাই, কোরআনের ধার ধারছে, এবং কোরআনে এগুলো নাই দেখে মানুষ এগুলো করেও নাই। সেবার নিয়ে অনেকগুলো আয়াত কিন্তু কোরআনে রয়েছে। তো মসজিদ নির্মাণ সাধারণ সেবা যদি এরকম ফজিলতপূর্ণ হয়, তাহলে নির্মাণ সেটা তো ফজিলতপূর্ণ বলাই বাহুল্য। আর তাছাড়া হাদিসে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে মসজিদ নির্মাণের অনেকগুলো ফজিলত এবং সওয়াবের কথা বলা আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানালিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ, ও বানাল, কোন হাদিসে আসছে ওয়ালাউ বিমাফ কামাফ হাসে কাতাতিন আও কামা ফিল হাদিস, অর্থাৎ যদি একটা পাখির ছোট বাসার মতো করে মসজিদ বানায়, রূপকর্তে এখানে বোঝানো হয়েছে যে ছোট্ট মসজিদে যদি বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন।
তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এরপর দেখা যাবে হাসরের মাঠে ওই সূরা আরাফের 8-9 নম্বর আয়াত অনুযায়ী সে হচ্ছে জাহান্নামে। তো ওই ঘরে থাকবে কে? থাকবে ভূত পেতনি থাকবে ঘরে, ফাজিলের ফাজিল। মসজিদ নির্মাণ করলে তার জন্য কোনো ফজিলত বা মর্যাদা বা সওয়াবের কথা বলা নেই, কি বলেছে আপনাকে? আবার এটি একটা সদকা জারিয়া, অর্থাৎ যে দান এর ধারা, যে দানের উপকারিতা দীর্ঘকাল মানুষ ভোগ করতে থাকবে। আপনি মসজিদ নির্মাণ করলে মানুষ সেখানে সালাত আদায় করতে থাকবে। আর এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পরেও এই জাতীয় অর্থাৎ যে ক্যাটাগরির দান এর উপকারিতা দীর্ঘমেয়াদে মানুষ পেতে থাকবে, তার সব পাবে। অতএব যেই দানের কথা আল্লাহ কোরআনে বলেই নাই, আল্লাহ কোরআনে যে 6টা খাত দিয়েছে তার মধ্যে মসজিদ শব্দই নাই, মাদ্রাসা শব্দই নাই, এর জন্য বিশাল ফজিলত সে বর্ণনা করতেছে হাদিস দিয়ে। তো এই হাদিস সে কোন আয়াতের ব্যাখ্যা এই হাদিস বলল? যদি বলে যে সূরা বাকারা 170 নম্বর আয়াতের ব্যাখ্যা, এই আয়াতে আল্লাহ মসজিদ বলতে ভুলে গেছে, দানের কথা বলছে, দানের খাতের মধ্যে মসজিদ আল্লাহ ইনক্লুড করতে ভুলে গেছে, এই জন্য এই আয়াতের ব্যাখ্যা না। এরা বলতে পারবে যে এই যে দানের কথা যে হাদিসটা সে বললো এটা এই আয়াতের ব্যাখ্যা, ইভেন সূরা তওবার 60 আয়াতের ব্যাখ্যা সে বলতেই পারবে না। এগুলো সব বানানো, ম্যানমেড। হাদিসে তো রয়েছে। তবে হ্যাঁ, এটি ঠিক যে টাকা কালেকশন করার জন্য মন গড়া ভিত্তিহীন কোনো ফজিলতের কথা বলে সম্মানিত দর্শক, লাস্টে একটা সুন্দর কথা বলছে যে এটা ঠিক, টাকা কালেকশন করার জন্য মন গড়া ফজিলতের কথা উনি আবার এখান থেকে কেটে দিয়েছে, ওইটা শোনায় নাই। এই টাকা কালেকশন করার জন্য মন গড়া ফজিলত বলে ওই যে যেটা আজকে প্রথমে বললাম, দানকারীদের মাতা পিতা শান্তি পাবে কবর, দান করলে মসজিদে আপনার মাতা পিতা কবরে শান্তি পাবে, নূরের টুপি পরাইয়া উঠাইবে হাসরে, এইসব ভুজুং ভাজুং এগুলো মোল্লাদের বানানো। শ্রোতা, এরপরে আমরা এই বিষয় নিয়ে মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্য শুনে আসি। আপনি পারলে দান করবেন, না পারলে অন্য কাউকে বাধা দিয়েন না। মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় আপনি দান না করলে আপনি হেরে গেলেন। দান না করলে আমি হেরে গেলাম না, আমি বেঁচে গেলাম। সে বলতেই তো পারে না আমি বেঁচে গেলাম, আল্লাহ ওইখানে বলেই নাই, তো আমি তো বেঁচে গেছি। ওইখানে এত চাকচিক্য আমার করতে হবে কেন? ইমাম সাহেব যেন খুব আয়েশ করে থাকতে পারে সেই জন্য আমার হেরে যাওয়া তো দূরের কথা, আমি বেঁচে গেছি। এই আরিফ বিন হাবিব হচ্ছে আরেক থার্ড ক্লাস। ওই যে সূরা হাসরের 7 নম্বর আয়াত দিয়ে মানুষকে বলে যে ওইখানে আল্লাহ বলেছেন যে বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ রাসূল যেভাবে বন্টন করে দেয় তোমরা সেইভাবে নাও, আর সেইটারে বানায় ফেলছে যে আল্লাহ এখানে এই সূরা হাসরের 7 আয়াতে আল্লাহ এখানে হাদিসের কথা বলছে, মানে রাসূল যে হাদিস দেয় সেগুলো নাও, যে হাদিস না দেয় সেগুলো নিও না। এই সেই বাটপাড়াই আরিফ। এর একটা ভিডিও আছে চ্যানেলে, দেখেন আপনারা। মসজিদ মাদ্রাসা কোনোদিন আটকে থাকবে না, কোনো না কোনো ভাবে আল্লাহ চালায় নেবেন। কিন্তু আপনি হেরে গেলেন, আপনি হতবাগাদের খাতায় নাম লেখাই। আল্লাহ চালায় নেয় না, মোল্লারা চালায় নেয়। মোল্লারা এই মানুষের পকেট কেটে কেটে মোল্লারা চালায় নেয়, এবং গরিব অসহায় দুস্থ মানুষ যাদেরকে আল্লাহ দিতে বলেছে তাদের পেটে লাথি মেরে এই মোল্লারা বাটপাড়ি করে এগুলো চালায় নেয়। এবং এইসব মোল্লাদের আপনারা খোঁজ নিয়ে দেখেন, যে সবচেয়ে গরিব সেও কোটি টাকার মালিক। এই কোথা থেকে পাইছে এত টাকা? সব এই গরিব মানুষের হক মারা টাকা। এই মসজিদটা ঘটনাচক্রে ঘোষণা দিল মসজিদের কর্তৃপক্ষ কমিটি যে আমরা, এটা তো দুতলাই নাকি তিনতলা মসজিদটা, আচ্ছা ঘোষণা দিল আমরা 4 তলা করবো, অনুদান দেন। তো আপনাদের মধ্যে সবাই চিন্তা করলেন যে না, আমরা অনুদান দিব না। তো এই যে আপনারা হঠাৎ চিন্তা করলেন অনুদান দিব না, আপনারা নিজেরাও জানেন নাই আপনাদের মাঝে 2-4 জনের দিল আল্লাহ তৈরি করে দিবে, আপনাদের 100 জনেরটা ওই 3-4 দিন আল্লাহ তৈরি করে দেবে না, মানুষের লোভে পড়ে দেবে। ও চিন্তা করবে আমি তো ঘুষ খাই, সুদ খাই, মানুষের জায়গা জমি ঠকিয়ে খাই, জাল দলিল করে খাই, বাটপাড়ি চিটারি টেন্ডারবাজি করে খাই, যাক এই মসজিদে দিয়ে দেবো, সদকা জারিয়া হবে, হাজার হাজার কোটি সব কবরের মধ্যে অটোমেটিক ঢুকতে থাকবে। ফাজলামি। ওই লোভের কারণে মানুষ দেয়। মানুষ কি বুঝে শুনে দেয় নাকি? মানুষ কোরআন পড়লে জিন্দিগিতেও দিত না। কোরআন পড়ে না দেখে মোল্লাদের এই ফাপড়ে পড়ে মানুষ দেয়, লোভে পড়ে দেয়। এরা সব লোভী। যারা গরিব মানুষের হক মেরে, আল্লাহ স্ট্রেট খাত বলার পরও হক মেরে দেয়, তারা তো লোভী ছাড়া আর কি। দিয়ে দিন, কারণ আল্লাহর ঘর এটা হবেই। আপনি ইভেন আপনারা নিজেরা বলেন তো, আপনার যার যত বয়স হোক, এখানে যারা শুনছেন, কারো বয়স 30, কারো 40, কারো 50, কারো 60, জীবনে কোনোদিন এই যে এই খাতগুলোর কথা শুনেছেন? আজকে আমি যে খাতগুলো আপনাদের বললাম, যেই সূরাগুলো আপনাদের দেখালাম, যে সূরা তওবা, তারপরে হচ্ছে সূরা বাকারা, তারপরে হচ্ছে সূরা নিসা, তারপরে সূরা বানী ইসরাইল, সূরা রুম, সূরা হাসর, সূরা জারিয়াত, সূরা মারিজ, সূরা দাহর, এই যে এই খাতগুলো জীবনে আপনারা শুনেছেন? এরা তো বলেই না। কারণ বললে তো আপনি ওইখানে দিয়ে দেবেন, আপনি তো এই মোল্লাদের ব্যবসা তখন থাকবে না।
এরা বলবেই না ওইসব কথা। ওয়াজ মাহফিলে আপনার গ্রামে যদি হয় দেখবেন এই ঘুরে ফিরে এরা এদের ওয়াজের উদ্দেশ্য তো তাই থাকে, মানুষের হৃদায়ত থাকে না, এই জন্য এখনকার ওয়াজে তাহসিন নাই। এদের ওয়াজ মাহফিলের উদ্দেশ্যই থাকে মসজিদের টাকা কালেকশন, মাদ্রাসার টাকা কালেকশন। মানুষের হেদায়েত হবে এই ইন্টেনশন এদের মধ্যেই থাকে না, না থাকার কারণে কোনো তাহসিন নেই। এত হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা, এত ওয়াজ চলতেছে, এত রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, ইউনিয়নে ইউনিয়নে, প্রত্যেক জায়গায় ওয়াজ মাহফিল হয় না কোথায় বলেন, এবং প্রতি শুক্রবারে হয়। কেন মানুষের তাহসিন নাই? আগে এক শাহজালাল ওয়াজ করতো, এক মঈনুদ্দিন চিশতি ওয়াজ করতো, এক খানজাহান আলী ওয়াজ করতো, শত শত হাজার হাজার বিধর্মী মানুষ, খ্রিস্টান, হিন্দু, তারা ঝাঁকে ঝাঁকে মুসলিম হয়ে যাইতো, ইসলাম কবুল করতো। এখন কেন করে না? এখন কেন এর পরিমাণ এত কমে গেছে? যেখানে হাজার হাজার হতো, এখন কেন বছরে একজন দুজন হয়, আর আমরা লাভ দিয়ে উঠি? কমে গেছে কারণ হচ্ছে এই মোল্লাদের ইন্টেনশন খারাপ, এদের নিয়ত এখন আর সহি নাই। এদের নিয়ত হচ্ছে মসজিদের টাকা কালেকশন করবে, মাদ্রাসার টাকা কালেকশন করবে, বেশি কান্নাকাটি করে বেশি কালেকশন করা দিতে পারলে একে 20,000-এর জায়গায় 50,000 দেবে, বা পরের বছর একে আবার দাওয়াত দেবে। এই কারণেই এই তাহসিন নাই কোনো ওয়াজ মাহফিলে, মানুষের কোনো পরিবর্তন হয় না। দিলে ভাগ্যবান, না দিবেন হতভাগা, কিন্তু আল্লাহর ঘরের কাজ আটকে থাকবে না, একথা নিশ্চিত। কোনদিন শুনছেন যে মসজিদের কাজ আটকে থাকে কখনো? হ্যাঁ, আটকে থাকে 7 দিন 5 দিন, আবার শুরু হয়, আবার আটকে থাকে, আবার 7 দিন 5 দিন এমনও আমি দেখছি, আমার ছোটবেলায় দেখে আসছি। সেই মসজিদের বিল্ডিং করবে 15-20 বছর, ওই একই মসজিদ হচ্ছে, ওই মসজিদ সন থেকে টিন হয়েছে, টিন থেকে কোনো রকম নিচতলা হয়েছে, নিচতলা থেকে কোনো রকম ইট হয়েছে, দোতলা, মানে এখন ওই 20 বছর 30 বছর ধরে আমি দেখতেছি ওই ভিক্ষা, ওই একই জায়গায় একই মোল্লা। তো আমি কয়েকটা মোল্লার আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি এই যে কাজকর্ম ফেলে এই যে মাইকে একটা নিয়ে সারাদিন টাকা কালেকশন করেন মসজিদের, আপনার কী লাভ? 50% আমার। চিন্তা করেন আপনি, মানে মসজিদের টাকা কালেকশন করলে যদি সারাদিনে 1,000 টাকা ইনকাম হয়, 50% ওই মসজিদ কমিটি পায়, আর 50% যে আদায় করে সে পায়। এবং এই সিস্টেম বহু জায়গায় চলে। আপনি লঞ্চে যান, আপনি ট্রেনে যান, আপনি বাসে যান, এই মসজিদ কালেকশন বা মসজিদ নির্মাণের জন্য বা মাদ্রাসা কালেকশন বা মাদ্রাসা নির্মাণের জন্য দেখবেন অনেকে এইভাবে চায়। ওদের সাথে একটু পার্সোনালি রিলেশনশিপ বিল্ড আপ করে আপনি জিজ্ঞেস করবেন, দেখবেন হয় 40, নয় 30, নয় 50, 60, এরকম ওদের সাথেই থাকে, যে অর্ধেক তোমার, বা 50% তোমার, বা 60% তোমার। মানে এটা ওদের একটা ধান্দাবাজি, ব্যবসা। এবং অনেকের তো থাকে না, ওই যে রিসিপ্টও থাকে না, রিসিপ্ট কপিও থাকে না। ওই নিয়ে দেখা যাবে কালেকশন হয়েছে 1,000, মসজিদে গিয়ে বুঝ দেবে 500 টাকা কালেকশন হয়েছে, বাকি 500 টাকা সে মেরে খাবে। এরকম বহু ধান্দাবাজ আছে। অমুক জায়গায় মাহফিল হবে, টাকা দেন, ওই দেখা যাবে ওই মাহফিলের নাম গন্ধ না, ওই মোল্লারা, বহু মোল্লা আছে এরকম ঘুরে ঘুরে। মাঝখানে আমি এটিএন বাংলার কি চ্যানেলে এরকম দেখছিলাম, এরকম কয়েকটা বাটপাড়া এরকম ধরছিল, অমুক জায়গায় 100, 200, 300 মাইল দূরে মাদ্রাসা হচ্ছে, মসজিদ হবে, দান করেন। ওই নিয়ে সব এরা নিজেরা এদের পকেট ভরে, এবং ভালো টাকা ধান্দা হয় এতে। কারণ মাদ্রাসা মসজিদের নাম শুনলে মানুষের এতিম ছেলে মেয়েরা খাবে, ওই সেই ভংচাং বললে আল্লাহর ঘর মানুষ দিয়ে দেয়। কারণ মানুষ তো জন্মগতভাবে লোভী এবং স্বার্থপর। এই সাইকোলজির একটা টার্ম আছে, সাইকোলজি না তো ফিলোসফির একটা টার্মস আছে। তো এই মানুষের সেই লোভটা এরা কাজে লাগায়। কিন্তু মসজিদের যেই মিশনটা নেয় কমিটিরা, যে না আমরা এটাকে এমন বানাবো, একটা পর্যায়ে ওই কাজটা সমাপ্ত আল্লাহ করার ব্যবস্থা করি। তো মুনাফিকদের স্বভাব, দান করো না এই কথা কয়, তাহলে আমরা এই কথা বলবো না। হ্যাঁ, খারাপ কাজে কেউ দান করতে গেলে বলবো ভাই খারাপ কাজে দান করো না, ভালো কাজে দান করো। এবার আল্লাহ কি জবাব দেয় দেখেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ কয় এদেরকে জানায়া দেন, আসমান জমিনের খাজানা ধনভাণ্ডার আমি আল্লাহ যা চাই যাকে চাই তাকে দান করব। এরা বলার কে? আরে ধনভাণ্ডার তো আমার, আসমানের খাজানা আমার, জমিনের খাজানা আমার, দিব তো আমি, যাকে ইচ্ছা তাকে আমি দিব। এরা কয় দান করো না, এরা দান না করলে কি হবে? খাজানা তো আমি আল্লাহ। এই বাটপার কোথাকার আয়াত নিয়ে কোথায় মেরে দিছে আর কি। এখানে কি আল্লাহ মসজিদে দান করার কথা বলছে না মাদ্রাসা দান করা বলতেছে না? ইমাম সাহেবেরা আর ওয়াজ করে যে ওয়াজিনদের হেলিকপ্টারে ভাড়া দিতে বলছে। বাটপারের তো একটা লিমিটেশন থাকে, বাটপারের হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন, আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদে নববী না, এরকম ছিল না। বালুর ফ্লোর, কিসের ফ্লোর? ছিল খেজুর পাতার ছাউনি। বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত, আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনলেন আপনারা যে নবী কি মসজিদ বানাইছিল,
আর এখন এরা কি মসজিদ বানায়? নবী কি মসজিদ বানাইছিল, এরা কি সেই মসজিদ বানায়? এরা যে মুখে মুখে বলে নবীর সুন্নাত পালন করি, নবীর সুন্নাহ পালন করি, তো নবীর সুন্নাহ কি? নবী কাদা মাটি বালু ফ্লোর বৃষ্টি হলে ভিজে যেত, এটা ছিল নবীর সুন্নাত মসজিদের। তাহলে এরা যা করতেছে এটা কোন নবীর সুন্নাত এরা পালন করতেছে? আপনারাই চিন্তা করেন। আর এরা এগুলোই বলবে, এগুলো আর কি শুনবো। দেখি আর কে আছে। কি আজহারি নাকি পুরোটা? শিমুল তুলা কেজি 600 টাকা, তার মানে শিমুল তুলা বালিশ মনে পাওয়া হচ্ছে যাবে আজহারি পুরোটা। 500 টাকায়। না আপনি না এরকম দিন আরশের নিচে ছায়া দিবে, এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, লেগে থাকে। এই সব এদের এদের বানানো হাদিস। যাই হোক, এগুলো আর শোনার ইয়ে নাই আমার, যা বোঝার আমার মনে হয় আপনারা বুঝে গিয়েছেন। আমি লিংক দিচ্ছি, আপনারা যদি আজকের এই টপিক্সের উপর আপনাদের কোনো মতামত ব্যক্ত করতে চান তাহলে আপনারা অ্যাড হতে পারেন। এই লিংক। আলেম তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। আলেম তৈরি হয় মাদ্রাসায়। তো মাদ্রাসা চালুই হইল বাংলাদেশে 1901 সালে। তো এর আগে আলেম তৈরি হতে কোথায়? কি বলেন? 1901 সালের আগে, এই 124 বছরের আগে এই আলেম তৈরি হইতে কোথায়? এই 1200 আলেম তারা বলে যে মাদ্রাসায় তৈরি হয়, কিন্তু মাদ্রাসায় আলেম তৈরি হয় এটা তাদেরকে কে বলছে? আর মাদ্রাসার আগে আলেম তৈরি কোথায় হইতো? আর কোরআনের আলেম আর তারা যে আলেম বলতেছে, দুইটার সংজ্ঞা তো মিলে না। কোরআনে আলেম বলছে বিজ্ঞানীদের। মাদ্রাসায় এরা এরা কি আরবি এই কোরআন শেখায়? মাদ্রাসায় শেখায় হচ্ছে ফুল স্পিডে কোরআন তেলাওয়াত করতে হবে তারাবিতে গিয়া, আর হচ্ছে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করো। আল্লাহ সমগ্র বিশ্বের মানুষের হেদায়েতের জন্য পাঠাইছে কোরআন, আর এরা হচ্ছে সারাদিন রাত পড়ে থাকবে এই মানবরচিত হাদিস নিয়ে। এরা নাকি হচ্ছে আলেম। এই জন্য যারা মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে, টাকা পয়সা দিয়া হোক, শ্রম দিয়া হোক, পরামর্শ দিয়া হোক, মাদ্রাসার ছাত্র লজিং দিয়া হোক, মাদ্রাসার বোর্ডিং এর ছাত্রদের খুরাকি এক বস্তা চাউল দিয়া হোক, মাদ্রাসার বিল্ডিং বানানোর জন্য 1 ব্যাগ সিমেন্ট হোক, 1000 ইট হোক, 1 টন রড হোক, যে যেভাবে সাহায্য সহযোগিতা করলেন, তাদের এই মাদ্রাসায় দান করার মর্যাদা কত? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে তো আর নাই, কোরআনে তো মাদ্রাসা শব্দই নাই। এখন চলে গেছে হাদিস শরীফে। তো হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো রাসূলকে হাদিস বলবে? সূরা মায়দা 99 নম্বর আয়াত অনুযায়ী রাসূলের কাজ হচ্ছে আল্লাহর যে এই কোরআন এইটা প্রচার করা। তো রাসূল যা বলছেন 6236 আয়াত কোরআনের, সারা জীবন এইটাই প্রচার করছেন, এইটা দিয়ে মানুষকে উপদেশ দিচ্ছেন সূরা কাফের সর্বশেষ আয়াত অনুযায়ী, এবং এইটা দিয়ে তিনি জিহাদ করেছেন সূরা ফুরকানের 52 আয়াত অনুযায়ী। এটা দিয়ে মানুষকে সতর্ক করেছেন সূরা আনামের 19 আয়াত অনুযায়ী। এটা দিয়ে মানুষকে উপদেশ দিয়েছেন, এটা দিয়ে মানুষকে সতর্ক করেছেন, এইটা তিনি প্রচার করেছেন। তাহলে এই হাদিস তিনি বলবেন কখন? এটা সময় কোথায় তার? বলেন তো শহীদুল ইসলাম স্যার। জি স্যার, এখানে আল্লাহ যে উত্তম হাদিস নাজিল করেছেন রসুল মুহাম্মদের উপরে, তিনি এটা নিয়ে রাত্রে 3 ভাগের 1 ভাগ, অর্ধেক ভাগ জাগ্রত থাকতেন। দিনের বেলায় তার জন্য রয়েছে বিশাল কর্মব্যস্ততা। তারপরে সকালে সন্ধ্যায় সাহাবীদের সাথে তিনি সালাত করতেন, কোরআনের আয়াতগুলা পৌঁছাই দিতেন। এত কিছু বলার পরে তার হাদিস বলার সময় কোথায়? এটা তো আমি দেখি না। আরেকটি বিষয় হচ্ছে আলিম মাদ্রাসা বানায়, এখানে দান করার কথা আল্লাহ বলছে। আলিম বানানোর জন্য তো আল্লাহ দান করার কথা বলে নাই। দান করার কথা কোরআনে ঘুরে ফিরে বলা হয়েছে দরিদ্র বিমোচনের জন্য। একজন মানুষ দরিদ্র অসহায়, তাকে স্বাবলম্বী করার না, জন্য। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে কুরআন পড়েই তো মানুষ আলেম হবে, তাই না? তো কুরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করা, এটা কি আল্লাহ আলেমদেরকে ঠিকাদারি দিচ্ছে, নাকি সমগ্র বিশ্বের মানুষের একই কাজ আল্লাহ দিচ্ছে? সবাইকে আল্লাহ বলছে যে তোমরা কুরআন নিয়ে চিন্তা ভাবনা করো, এই আয়াতগুলো গভীর মনোযোগ দিয়ে পড়ো, এই আয়াত অনুযায়ী জীবন গড়ো। এটা কি শুধু আলেমদের বলছে, নাকি সমগ্র বিশ্বের মানুষকে আল্লাহ বলছে? এটা কি আলেমদের ঠিকাদারি দিছে আল্লাহ?
না স্যার, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে সমস্ত মানব জাতির জন্য। যেহেতু সমস্ত মানব জাতির জন্য এখানে কোরআন নাজিল করছে, এটা নিয়ে চিন্তা গবেষণা করার অধিকার সমস্ত মানব জাতির রয়েছে। এরপরে কোরআনে বলা আছে যে ওই যে মদের একটা অংশ সংরক্ষণ করার জন্য। এটা মানুষের কি উপকারে আসে, এটা 1400 বছর ধরে কোনো মোল্লা এখনো সমাধান দিতে পারে নাই। বিজ্ঞানীরা ঠিকই সমাধান দিছে যে এই যে মদের যে অংশটা সংরক্ষণ মানুষ করে, এটা দ্বারা ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা কাজে ব্যবহার করা হয়। তাহলে আলেমরা তো 1400 বছর ধরে এগুলা সমাধান দিতে পারে নাই। তাহলে এটা কিসের আলেম? প্রকৃত আলেম তো আর সে আর কোরআনে যে কোরআনে তো সূরা ফাতির মধ্যে আল্লাহ বলছে যে মানুষের মধ্যে আলেম কারা, যারা আল্লাহকে ভয় করে। তো এই মোল্লারা কি আল্লাহকে ভয় করে, নাকি নিজেদের কি আলাদা প্যারালাল আল্লাহ হিসেবে জাহির করে? আল্লাহ ফতোয়া দেয় আর এরা নিজেরাই ফতোয়া দেয়। আল্লাহ বলছে আমি মাওলানা, এরা বলে আমরা মাওলানা। এরা নিজেদেরকে তো আল্লাহর প্যারালাল দ্বারা করায় ফেলছে। তো এরা কি আসলে আল্লাহকে ভয় করে? আল্লাহ বলছে তারা আলেম যারা আল্লাহকে ভয় করে, বা তোমাদের মধ্য থেকে আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তো আলেম চেনার একটা বৈশিষ্ট্য কোরআনে দিছে, সেটা হচ্ছে এরা আল্লাহকে ভয় করে। আবার সূরা তওবার ৩১-৩৪ আয়াতে আল্লাহ বলছে যে এই যে মোল্লা ঠোল্লা এরা যারা আছে, ঠাকুর পাদ্রী ফাদার যারা নিজেদেরকে এরকম আলেম দাবি করে, এরা হচ্ছে মানুষের ধন সম্পদ গ্রাস করে। এদের থেকে আমাদের সাবধান থাকতে বলছে নাকি? বলেন। জি স্যার, আপনি একদম সঠিক আয়াতগুলা বের করে আনছেন। প্রকৃত ওলামায়ে তারা যারা আল্লাহকে ভয় করে, তাহলে এরা আল্লাহকে যদি ভয় করতো তাহলে আল্লাহর কিতাব নিয়ে কথা বলতো। কিন্তু এরা হাদিসের কথা বলতেছে, আল্লাহর কিতাব বলতেছে না। তার মানে আল্লাহর যে ভয় এটা তাদের ভিতরে টোটালি নাই, এটা দেখা যাচ্ছে না। কারণ গাছের পরিচয় কি? ফলে। এটাতে কি ফল ধরে সেটাই হচ্ছে গাছের পরিচয়। আম ধরলে আম গাছ, জাম ধরলে জাম গাছ। তাহলে এরা আল্লাহর কিতাব বলে না, এরা বুখারীর কিতাব বলে। তাহলে এরা 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 আসলে কি আল্লাহকে ভয় করে কিনা, এটা এটা তো দর্শকরা বুঝবে। মানুষ যখন মরে যায় তখন তার আমল নামায় সোয়াব লেখা, ফিরিস্তায় যে আমল নামায় সোয়াব লেখে, লেখা বন্ধ হয়ে যায়। আপনারা কি মনে করেন একটা মানুষ সারা জীবন নামাজ পড়তো, ফিরিস্তা তার আমল নামায় নামাজের সোয়াব লেখতো, এই মানুষটা মরে যাওয়ার পরেও কি ফিরিস্তায় সোয়াব লেখে না বন্ধ হয়ে যায়? রাসূল বলেন মানুষ মরলে পরে ফিরিস্তা যে তার আমল নামায় সোয়াব লেখতো, লেখা বন্ধ হয়ে যায়। কিন্তু 3 দল মানুষ মরলে পরেও সোয়াব লেখা বন্ধ হয় না। 3 দল মানুষ মরলে সওয়াব লেখা বন্ধ হয় না। তো সে সওয়াবটা লিখবে কিভাবে? এই আমলনামা কি ফেরেশতার কাছে থাকে, না এই আমলনামা ইল্লিনে বা সিজিনে সিলগালা করে রেখে দেয়া হয়? শহীদুল ইসলাম স্যার, ফেরেশতারা কিভাবে লিখবে? জি স্যার, ইল্লিনে আল্লাহ ঢুকে ঢুকে বলছে লেখার কি কোনো সুযোগ আছে? আর সিলগারা খাতায় আপনি কিভাবে লিখবেন? লিখলে তো আপনাকে কইসা থাপড়ানো হবে। জি নিশ্চয়ই। সিলগালা যেটা, সিলগালা তো এটা কেউ এটাকে বিনষ্ট করতে পারবে না। আর মানুষের সিলগালা মানুষ বিনষ্ট করতে পারে না। আল্লাহ সিলগালা যেটা, সেটা আরো কত নিরাপদ, আরো কত উন্নত সিকিউরিটি। সেটা সেটা কিভাবে ইল্লিনে যখন তার আমলনামা চলে যায়, তার তার এটাতে সোয়াব লেখার তো কোনো প্রয়োজন নাই, কারণ ইল্লিনে গেছে মানে সে বেহেশতে যাবে। আর সিজিনে যারটা চলে যায় তারটার মধ্যে সোয়াব লেখার কোনো ব্যবস্থা নাই, কারণ এই কারণেই নাই যে এটা তো সিলগালা করা হয়েছে। যে নেক আমল করে মরছে, যার আমল নামা ইল্লিনে গেছে, তার এটাতে তো লেখারও দরকার নেই। আর সিজিনেরটা তো লেখা যাবে না। তার মানে এখানে আল্লাহ বলছে যে আমি তোমাদের জন্য পাঠিয়েছি 2 জন সম্মানিত লেখক, যাদেরকে বলা হয়েছে কেরামান এবং কাতিমিন। সম্মানিত 2 জন লেখক। ওই লেখকরাই তার বই, ওই যে মন্দার বইটা নিয়ে আল্লাহর কাছে জমা দিবে। তাদের ডিউটি শেষ, এখানে আর লেখার সুযোগ নেই। সূরা নাহলের 28-32 আয়াতে আল্লাহ বলছেন যারা বদকার তাদেরকে জাহান্নামের দুঃসংবাদ শোনানো হয়, এবং যারা নেককার তাদেরকে সালামুন আলাইকুম, তোমার উপর শান্তি, এই কথা বলে তাদের জান্নাতের সুসংবাদ দেয়া হয়। তারপরে এই সুসংবাদ বা দুঃসংবাদ দেওয়ার পরে তার আমলনামাটা যখন ইল্লিনে বা সিজিনে সিলগালা করে লক করে রাখা হবে, এরপরে ধরেন এই বদকার যার আমলনামা সিজিনে চলে গেছে, এইবার তার নামে সেই
আমল নামা কি বলে এরা, সেগুলো ঢুকে 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 সেই পাপী, সেই জাহান্নামী যা নির্ধারিত হয়ে গেছে, ফেরেশতারা ডিক্লেয়ার করে দিছে, এরপরে কি তার সেই জাহান্নাম চেঞ্জ হয়ে জান্নাত হয়ে যাবে? অথবা জান্নাতি যে ডিক্লারেশন হয়ে গেছে সে জাহান্নামী হয়ে যাবে? তাহলে কি মৃত্যুর সময় যে সূরা নাহল 28 থেকে 32 এই 4টা আয়াত কি আল্লাহ মানে ভাওতাবাজি আয়াত দিল, যার কোনো বেল নাই? জি স্যার, সত্যি তো। এভাবে যদি আমরা কোরআন বুঝতে চাই যে আল্লাহ সম্মানিত যারা রাসূল আছে, ফেরেশতাদের মধ্যে যারা রাসূল আছে, মালাইকা রাসূল, তাদেরকে পাঠানোর পরে আগে তাদেরকে সংবাদটা দেওয়া হয় যে তারা কোথায় যাচ্ছে, কি জাহান্নামে যাচ্ছে নাকি জান্নাতে যাচ্ছে। ওই সংবাদটা দেওয়ার পর যাইয়া তাদের রূহ কবজ করা হয়। যদি কোনো ব্যক্তিকে জাহান্নামে যাবে এই সংবাদ দেওয়ার পর যদি কোনো তার আত্মা হরণ করা হয়, তারপরে যদি সে শেষ বিচারের দিন দেখে যে সে জান্নাতে গেছে, তাহলে ওই ব্যক্তি তো আল্লাহর কাছে বাদী হবে যে আমাকে বলছে যে তুমি জাহান্নামে যাও, এবং আমার মুখে পিঠে এগুলাতে লাথি ঘুষি মেরে টেনে হিসড়ে যে আমার জীবনটা বাইর করা হয়েছে, আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে, আমি এর বিচার চাই। এটা তো তখন ফেরেশতারা আসামি হয়ে যাবে। 3 দলের এক দল যারা এমন কাজে দান করে মরল যেই কাজটা চালু থাকে, মসজিদে সাহায্য করে মরল। এমন কাজে দান করলো সেই কাজের কথা আল্লাহ কোরআনে বলতে ভুলে গেল। আল্লাহ কোরআনে যেই খাতগুলো দিল 6 থেকে 8টা খাত, ওখানে সেই কাজের কথা আর আল্লাহর বলতে মনে নাই। আল্লাহ খাত দিল গরিব আত্মীয় স্বজন, অভাবী, এতিম, মিসকিন, মুসাফির, দাস মুক্তি, এগুলো আল্লাহ দিল, ভুলে দিল। আল্লাহর ভুলটা সংশোধন করে দিল কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নাকি? জি স্যার, ওই যে এটা নামাজের হাদিসের সাথে মিলে যায় আর কি। মেরাজে যাইয়া গিফট হিসাবে নামাজ পাইছে 50 ওয়াক্ত, এই গিফট আল্লাহর কাছে ফেরত দিয়ে আসছে। আর এখানে আল্লাহ যে যে জায়গার মধ্যে বলছে যে দান করার জন্য, এটা তো মুহাম্মদ রসুলের মুখ দিয়েই বলছে, আল্লাহ তো আর সরাসরি বলে নাই। তারপরে তিনি কেন কিভাবে তার কথার বাইরে গিয়ে তিনি আরো নতুন খাত দেখিয়ে গেলেন? এটা কি মুহাম্মদ রসুল বলছে, নাকি এজিদা, মুহাবিয়া, আবু সুফিয়ান যারা নবীর বংশকে কেটে টুকরো টুকরো করছে নবীর ইন্তেকালের পরে, ওরা এই হাদিসগুলা তার নামে বানাইছে? এটা নিয়ে ভাববার সময় এসে গেছে। যতদিন পর্যন্ত এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে, সমস্ত মুসল্লিরা পাবে যেই সওয়াব মসজিদ বানানির কাজে যারা দান করেছিল, মরে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, তারা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পরবর্তী সকল মুসল্লিদের সমান সওয়াব পাবে। এইবার কি আপনারা বুঝছেন যে কোরআন কেমনে অচল হয়ে গেল? কোরআনে যে আল্লাহ খাত বলল, গরিব, অসহায়, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অভাবী, এতিম, মিসকিন, এদের কেন মানুষ টাকা দেয় না? এ কোরআনে স্পষ্টভাবে আল্লাহ বলার পরও এই হাদিসের কারণে। কারণ একটা মানুষ চিন্তা করে, আমি একটা এতিমকে বা গরিব অসহায় মানুষকে আমি 100 টাকা দিলাম, 100 টাকার সওয়াব পাবো। আর যদি আমি 100 টাকা মসজিদে দেই, এই মসজিদে সারা জীবন যত মানুষ নামাজ পড়বে, যা করবে, সেই সেম সওয়াব আমি শুধু জিন্দেগিতে পাবো না, মরার পরও পাইতে থাকবো। তার মানে আমি 100 টাকার বিনিময়ে 1 কোটি টাকার সওয়াব পাচ্ছি। আর এইখানে দিলে তো আমি 100 টাকায় 100 টাকার সওয়াব পাচ্ছি। বাটপাড়িটা কত সুন্দরভাবে করছে, একেবারে সেই ইবলিশ যেমন বাটপাড়িটা করছিল যে, আদম তুমি কি জানো কেন তোমাকে গাছের কাছে যেতে নিষেধ করছিল? যদি যাও তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। তো এইরকম লোভ যে মনে হবে, আরে তাই তো। প্যারালাল চিন্তা করেন যে আসলেই তো এই হাদিস শোনার পর আপনি কি আপনার আত্মীয় স্বজনকে দিবেন, অসহায়কে দিবেন? দিবেন না তো। 100 টাকার সওয়াব কে চায়? 100 টাকার একটা সিস্টেমে আমি 100 টাকার বিনিময়ে 1 কোটি টাকার সওয়াব পাচ্ছি, মরার পরেও পাচ্ছি, কবরে বসেও পাচ্ছি, আর একটাই আমি 100 টাকার সওয়াব পাচ্ছি। তা পাগল যে একেবারে বদ্ধ উন্মাদ পাগল, সেও নিশ্চয়ই গরিব মানুষকে দিবে না, সে ওই মসজিদে যেয়ে দিবে। মানে ব্রেনটা কিভাবে খাটাইছে আপনারা কল্পনা করতে পারছেন? জি স্যার, এখন ওনার কথা যদি আমি উল্টা দিক থেকে মানি, ধরেন ওনার কথা হচ্ছে যে মসজিদে দান করলে আমি কবরে শুয়ে শুয়ে আমি সোয়াব পাবো, তাহলে আমি ওনার কথা যদি সত্য হয়, তাহলে আমি মসজিদে গিয়ে 100 টাকা দিব, তাহলে এখানে 100 জন নামাজ পড়বে, তাহলে তো আর আমার নামাজ পড়ার দরকার নাই।
আমি একা একা নামাজ পড়বো 4 রাকাত, আর যদি 100 টাকা সুন্দর দেই কথা বলছেন। তাহলে তো আর আমার নামাজ পড়ার কোনো দরকার নাই, মসজিদে যাই 100 টাকা দিয়ে আসবো, তাও এটা একদম কিয়ামত পর্যন্ত, মসজিদ ধ্বংস হওয়া পর্যন্ত আমি সোয়াব পেতেই থাকবো, তো আর আমার নামাজের প্রয়োজনটা কি? আরে দেখছেন কিভাবে আল্লাহর কুরআন অচল অচল হয়ে যায়। আমি আপনাদের কয়েকটা কমেন্ট পড়ি। আব্দুল রহিম ভাই লিখেছেন, স্যার একটা প্রশ্ন ছিল, মসজিদে ম্যাট কেনার জন্য টাকা দিলে আমার কি পাপ হবে? আমার বড় ভাই আমাকে ফোন দেয়, রহিম টাকা দে, মসজিদে ম্যাট কিনতে হবে, আমি এখনো টাকা দেইনি। পাপ হবে কিনা ভাই আমি তো ফতোয়া দিতে পারি না, আমি মুফতি না, মুফতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার সর্বশেষ আয়াত অনুযায়ী। তবে আমি এতটুকু জানি যে এই খাতের কথা কোরআনে নাই, আল্লাহ যেটা বলে নাই আমি সেটা করব কেন? এক নাম্বার 2, আল্লাহ যেই খাতগুলোর কথা বলেছে সেগুলোর হকে আদায় হয়েছে, ওগুলো কিন্তু দান না শুধু। আজকে আমরা শিখলাম যে ওইটা তাদের প্রাপ্য টাকা, তাদের পাওনা টাকা তাদেরকে দিছেন না, সেই পাওনা টাকা আপনার পকেটে এখনো আছে, সেটা আপনি চিন্তা করেন। যদি তাদের পাওনা টাকা এখনো আপনার পকেটে থেকে থাকে, তো তাদের হক মেরে অন্য কাউকে দিলে কি হবে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আব্দুল্লাহ খান লিখেছেন, হুজুরেরা এই মসজিদের দান করার কথা বলে গরিব দুঃখী মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে। সুন্দর, এই মাত্র আমরা এই কথাটা বলছিলাম যে এই কথা বলে কিন্তু গরিব দুঃখী মানুষের মুখের খাবার তারা কেড়ে নেয়। ওই যে অনন্তকালের সোয়াব পাবে, 100 টাকা 1 কোটি টাকার সোয়াব সে পাচ্ছে, কবরে শুয়ে শুয়ে নামাজের সোয়াব পাচ্ছে। মামুবাড়ির আবদার। ইবনে সিনা লিখেছেন, এমনকি এসব মাদ্রাসা মসজিদে তালা মেরে রাখে, কত মানুষ রাস্তায় ঘুমায় সেটা তারা দেখে না। রাইট, ঢাকা শহর গেলে আপনারা দেখবেন কত হাজার হাজার মানুষ একটু ঘুমাতেও পারে না, রাস্তায় ঘুমাচ্ছে, আর আলিশান মসজিদ তালা মেরে রাখছে। তো কি লাভ? নামাজ পড়েছিস বেটা, ওই কাজী নজরুলের সেই কবিতার মতো আর কি, গেলে তো এই কথা বলবে। সাকিব লিখেছেন, ময়মনসিংহের দীপু দাসকে পুড়িয়ে ফেললো, সে কি কোনো ধর্ম অবমাননা করেছিল? কোনো পোস্ট তো দেখলাম না। আমি আজকে মেবি সকালবেলা আমার দেশ দেখছিলাম পত্রিকায়, সেখানে এটা নিয়ে একটা বিশাল ফিচার করা হয়েছে। এই দীপু দাস সে আসলে একটা ফ্যাক্টরিতে চাকরি করতো, তার প্রমোশনও আটকে দিচ্ছিল, সে আসলে আন্দোলনে সংযুক্ত ছিল, এ কারণে মালিক কর্তৃপক্ষ তাকে একটু প্রেশারে রাখছে এবং এগুলো দেয় নাই। তারপর তাকে কোনো মতে দমাতে পারেনি, না পেরে তার বিরুদ্ধে এই দীপু দাস একটা বাটন ফোন চালায়, তাও সে রাসূল অবমাননা করেছে, এইভাবে একটা স্ক্রিনশট ফেসবুক কি শট দিয়ে এগুলো ধোয়া তুলে তাকে খুব খুব সুকৌশলে তাকে মারা হয়েছে। ইভেন আমি কোরআন পড়ে যা জানি, যদি সে সত্যি সত্যিও রাসূলকে গালি দেয়, রাসূল তো ভালো, আল্লাহকেও গালি দেয়, আল্লাহ বলছে যারা আল্লাহকে গালি দেয় তাদেরকে তোমরা গালি দিও না। মারা তো অনেক দূরের কথা, মারধর মেরে ফেলা বহু দূরের কথা, জাস্ট গালি দেয়াটা পর্যন্ত হারাম অ্যাকর্ডিং টু কোরআন, আল্লাহকেই হারাম। তো নিশ্চয়ই আল্লাহর রাসূল আল্লাহর চেয়ে উপরে না, আল্লাহকে গালি দিলে পর্যন্ত আমাদের সহ্য করতে বলছে, সেখানে আল্লাহর রাসূলকে গালি দিলে তো অবশ্যই আমাদের সহ্য করতে হবে, কারণ আল্লাহর মর্যাদা তো রাসূলের চেয়ে 1000 কোটি গুণ উপরে, তাই না? কারণ আল্লাহ হচ্ছেন রব আর রাসূল হচ্ছেন তার আব্দ, তার দাস। আমরা কালেমা শাহাদাতে কি পড়ি? আশহাদু আল্লাহ মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু, তিনি আগে হচ্ছেন আব্দ, আল্লাহর দাস। সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আছে আল্লাহ তার এক দাসকে, তার এক বান্দাকে, তার এক চাকরকে তিনি মসজিদুল আকসা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। তাহলে একটা চাকরকে আল্লাহকে গালি দিলেই আল্লাহ বলছে গালি দিও না, মারা তো অনেক দূরের কথা, সেখানে তার চাকরকে গালি দিলে আমি মেরে ফেলবো, এত তো অনেক ভয়ঙ্কর একটা পাপের ভাগী আমাকে হইতে হবে। এবং কোরআনে আল্লাহ বলেছেন যে অনেকে আছে যারা কুফরি করে আবার ঈমান আনে, আবার কুফরি করে আবার ঈমান আনে, এই ধরনের কথাও বলেছে। তো একটা মানুষ যদি কুফরি করে তাকে মেরে ফেললাম, তাহলে আবার ঈমান আনবে কিভাবে? আল্লাহ তো বলতে পারতো যে কুফরি করবে তাকে মেরে ফেলাও, তাহলে তার সেকেন্ড সুযোগ সে পায় না। সবচেয়ে বড় কথা, কোরআনে আল্লাহ এই ধরনের কোনো অর্ডার আমাদের দেননি যে যদি কেউ আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, তাকে মেরে ফেলতে হবে। সুতরাং এটা আমি মনে করি যে একটা নিরীহ মানুষকে মারল, সে সমগ্র পৃথিবীর মানুষকে মারার, হত্যা করার পাপে পাপিষ্ঠ হলো। এই পাপিষ্ঠ হয়েছেন তারা, এবং পত্রিকার ইনভেস্টিগেটিভ রিপোর্ট অনুযায়ী এই মানুষটা নির্দোষ ছিল, তো সে আসলে কোনো কিছু করেই নাই, তাকে ফাঁসানো হয়েছে। তো এটা আমরা দুঃখ প্রকাশ করছি, এবং যারা এই কাজ করেছেন, এই জঘন্য কাজ, কুরআন বিরোধী কাজ করেছেন, তাদের প্রতি আমাদের ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি। মোশাররফ করিম মৃধা লিখেছেন, মসজিদ ও মাদ্রাসা দুর্নীতিবাজরা বেশি বেশি দান করে, কারণ মোল্লারা জান্নাতের টিকিট বিক্রি করে। এক্স্যাক্টলি, এই টিকিট তারা পায় বেশি বেশি দান করলে। এই যে এইমাত্র শুনলেন, কবরে বসে বসে সবাই, যত মানুষ নামাজ পড়বে অনন্তকাল সেই সোয়াব পাবে।
তো এই রকম বিশাল মর্তবা কি কেউ মিস করে নাকি? তো কারণ মানুষ তো ওই যে বললাম জন্মগতভাবে লোভী এবং স্বার্থপর, সেই এই সাইকোলজি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, সেই কাজটাই তারা করছে। ইবনে সিনা লিখেছেন তারা কসুর সুন্নত মানে উটের মুত খায় না, পায়ে হেঁটে হেঁটে পৃথিবী সফর করে না। জহিরুল ইসলাম লিখেছেন মসজিদ মাদ্রাসা এতিমখানা দান করতে মহান আল্লাহ বলে নাই, আমিও পাই নাই। এই যে এতিমখানা কথাটা আসছে, এতিমদের দান করতে বলছে, কিন্তু এতিমখানায় না। আপনি দান করবেন এক্স্যাক্ট স্পেসিফিক একটা এতিম ছেলেকে বা এতিম মেয়েকে, নট এতিম খানায়। আপনার এটা বুঝতে হবে, আল্লাহ কথা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বলে না, একেবারে এক্স্যাক্ট টু দ্য পয়েন্ট বলে। এক্স্যাক্ট আপনি এতিমকে দিবেন, নট এতিম খানা। এক্স্যাক্ট মুসাফিরকে দিবেন, নট মুসাফির খানা। আফরোজা খাতুন, নবীর সুন্নতে এত মানে, অথচ নবীর মসজিদের মতো মসজিদ একটাও নাই। হ্যাঁ, যে কাদামাটি লেপটে যেত এমন মসজিদ এখন আর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, আবার নাকি এরা নবীর সুন্নত মানে। নাসির উদ্দিন লিখেছেন কোন মোল্লারা মসজিদ মাদ্রাসা দান করতে আমি দেখিনি। নাসির উদ্দিন ভাই, আপনার সাথে আমি দুঃখের সাথে বলছি, আমি নিজেও দেখিনি কোনো মোল্লারা মসজিদ মাদ্রাসা দান করছে এভাবে। তবে পাবলিককে দান করতে উৎসাহিত করে সেটা আমি দেখেছি অনেক। আচ্ছা, আমরা পরের অংশে যাই। এই রকম দানকে রাসূলের ভাষায় সদকায়ে জারিয়া বলা হয়। এমন কাজে দান করা যে কাজের সওয়াব চালু থাকে। এখন তুমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো না, তুমি কবরের বাসিন্দা হয়ে গেছো, কিন্তু তোমার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে, যারা নামাজ পড়ে তাদের সমান। ঠিক তেমনি ভাবে কেউ যদি নবীর ঘর মাদ্রাসায় দান করে, আর দান করার পরে যেদিনই সে মরে যাবে, তার মারা যাওয়ার পরে মাদ্রাসায় যে যৎকিঞ্চিৎ দান করেছিল, সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল, এই কারণে এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত যত উস্তাদ কোরআন হাদিস শিক্ষা দিবেন ছাত্রদেরকে, আর যতদিন পর্যন্ত যত ছাত্ররা এই মাদ্রাসায় কোরআন হাদিস শিখবে, সমস্ত উস্তাদেরা শিক্ষা দিয়া যে পরিমাণ সওয়াব, সমস্ত ছাত্ররা কোরআন হাদিস শিখে যে পরিমাণ সওয়াব যারা মাদ্রাসায় দান করেছিল, সদা সর্বদা তাদের কবরে পৌঁছতে থাকবে সেই পরিমাণ সওয়াব। বাস, এর চেয়ে আর লাগে না তো। এই একটা হাদিস দিয়ে যথেষ্ট মানুষের পকেট কাটার জন্য। এর চেয়ে বেস্ট হাদিস আর হইতে পারে না। খুব দারুণ মেধা খাটিয়ে এই হাদিসটা বানানো হয়েছে। এখন আমি প্রশ্ন করতে চাই, এই যে বললো আল্লাহর ঘর হচ্ছে মসজিদ আর মাদ্রাসা হচ্ছে রাসূলের ঘর, তার মানে কি রাসূল নিজেই আল্লাহর ঘরে যাইতো না? সে নিজে আলাদা একটা আলাদা একটা ঘর বানিয়েছে, ওটা আল্লাহর, এটা আমার। যেমন হিন্দুরা বলে ওই মসজিদ হচ্ছে মুসলমানদের আর মন্দির হচ্ছে আমাদের, ওইখানে আল্লাহ থাকে আর এইখানে ভগবান থাকে। তো ওইখানে থাকে আল্লাহ আর ওইখানে থাকে নবী। মসজিদে আল্লাহ থাকে আর নবী থাকে মাদ্রাসায়। গেল সেকেন্ড পয়েন্ট, নবী যে মাদ্রাসা বানিয়েছে সেই মাদ্রাসায় তিনি কতজন আলেম নিয়োগ দিয়েছেন, তাদের বেতন কত নির্ধারণ করেছেন, এটা কেউ বলতে পারবেন? তো যদি তিনি কাউকে নিয়োগ না দেন বা কাউকে বেতন নির্ধারণ না করে দেন, এরা যে মাদ্রাসায় যে বেতন টেতন দিচ্ছে, এই সিস্টেম কোথা থেকে আসলো? তাহলে সূরা ইয়াসিনে আল্লাহ কেন বললেন তোমরা তাদের কথা শোনো যারা কোনো বিনিময়ে নেয় না? এরা কেন বিনিময় নেয়? তো এরা কি নবীদের সুন্নত মানে না সাহাবি? ইনি তো সুন্নি, আহলে সুন্নাত আল জামাতের। তাহলে ইনি এই সাহাবিদের জামাতের নেন, সুন্নত নেন। তো সাহাবিদের কি লাইফ স্টাইলিতে আছে তারা এরকম মাদ্রাসা বানিয়ে মাসে 20-30-40 হাজার টাকা বেতন নিয়ে এরকম মানুষকে শিখাইতেন, বিনিময়ে শিখাইতেন, ফিসাবিল্লাহ শিখাইতেন না? এরকম কোনো সাহাবিদের নাম উনি জানেন কিনা? যদি ওনার সাথে আপনাদের কারো পরিচয় থাকে ওনাকে জিজ্ঞেস করবেন যে একজন সাহাবীর নাম বলেন যিনি আল্লাহর এই কিতাব এগুলো মানুষকে শিক্ষা দিতেন, কিন্তু বিনিময় ছাড়া না, তিনি বেতন নিয়ে বিনিময়ে তিনি শিক্ষা দিতেন, ফিসাবিল্লাহ শিক্ষা দিতেন না। একজন সাহাবীর নাম বলেন। যদি কেউ না করে থাকে তাহলে এরা কার সুন্নত মানে, নবীর সুন্নত না সাহাবীদের সুন্নত? নাকি এরা পুরোটাই নিজেদের একটা প্যারালাল ধর্ম বানিয়েছে, যেই ধর্ম আল্লাহও শিখায় নাই, নবীও শিখায় নাই? শহীদুল ইসলাম স্যার, আপনি কি মনে করেন? জি স্যার, আমি একটু হতবাক হয়ে গেছি তার মুখে একটা কথা শুনে, সেটা হচ্ছে নবীর ঘর হচ্ছে মাদ্রাসা। এটা মনে হয় তারা নতুন করে হয়তো এটা প্রচলন করবে এবং এটাই প্রতিষ্ঠা করবে আগামীতে, এরকম দেখা যাচ্ছে। এতদিন বলছে আল্লাহর ঘর হচ্ছে মসজিদ, তবে নবীর ঘর এখন বানাচ্ছে মাদ্রাসা, যেটা এর আগে আমি আর কখনো শুনি নাই। আর না, আমি শুনছি, আমি ছোটবেলা থেকেই শুনছি। এবং এই মাদ্রাসা যখন ওয়াজ মাহফিল হয় মাদ্রাসার কমিটির পক্ষ থেকে, তখন ওয়াজে এই ফিনিশিং এর টাকা উঠানোর সময় এই হাদিসগুলোই বলা হয়। জি, এগুলা মারাত্মক ব্রেইনি লোক,
এরা মানুষের পকেট কাটার জন্য অনেক ব্রেন রাখে। আমার এলাকায় কদিন আগে একটা ওয়াজ হয়েছিল, আমি আসতেছিলাম, আসার সময় শুনতেছি উনি বলতেছে যে আল্লাহর ঘরে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান করলে এত গুণ সোয়াব, উনি এগুলা পাবলিকরে বললেন। বলার পরে যে আপনারা কে কে বিশ্বাস করেন, আপনারা হাত উপরে তোলেন। তো এখন সবাই তো বিশ্বাস করে যে আল্লাহর রাস্তায় দান করলে সোয়াব, তো সবাই হাত উপরে তুললো। এবারে বলতেছে হাতটা নিচে নামান পকেটে, মানে উপরের থেকে ডাইরেক্ট পকেটে নেন, এটাকে নিচের দিকে এনে পকেটে নেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন, মানে এই ওয়াজের জন্য দেন। এইভাবে উনি শুরু করছে আর কি। আসলে এই মোল্লারা এই এরা আসলে দ্রুততার অনেক অনেক গভীরে পৌঁছে গেছে, এবং এরা মানুষের পকেট কাটার জন্য যে শব্দগুলা চয়ন করতেছে এবং যেভাবে এই অপব্যাখ্যাগুলা দিতেছে। কোরআন তো এতক্ষণ পর্যন্ত আপনি ভিডিও চালাইলেন, একটা কোরআনের আয়াত এ পর্যন্ত তাদের মুখে শুনি নাই। এখন পাবলিকে বিচার করবে যে এরা আসলে কি চায়, এরা কি আসলে আল্লাহর সাথে আছে, আল্লাহর কিতাবের সাথে আছে, নাকি তারা তাদের লাহু আল হাদিস নিয়ে তাদের পকেট গরম করার জন্যই আছে। এই বিষয়টা যেন দর্শকরা বিচার করে দেখে। আচ্ছা, এক ভাই সুন্দর একটা কমেন্ট করেছেন, আশিক আরিফ শেখ। তিনি লিখেছেন, মামুনুল হক বলছে চাকরের নামাজ হবে না, তাহলে এত বছর ধরে নামাজ পড়লো। এই যে মামুনুল হক কিছুদিন আগে বলেছে যারা এই বেতন নিয়ে ইমামতি করে তারা হচ্ছে চাকর, মানুষের চাকরি করে, এই চাকরের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। তো এই যে কারোই তো নামাজ হচ্ছে না বাংলাদেশে, তো বেতনভুক্ত ইমাম সবাই, বেতন ছাড়া ইমাম আমার মনে হয় খুবই কম, হয়তো লাখে একজন পাওয়া যায় কিনা। তাহলে এই বাকিদের কারোই তো নামাজ হয় না। তো এই যে এত নামাজ নামাজ নিয়ে এরা গলা ফাটাচ্ছে, এরাই আবার বুদ্ধি করে বেতন সিস্টেম চালু করেছে যাতে করে কারো নামাজই না হয়। তাহলে লাভ হইল কি? টাকায় টাকাও গেল, ইমামের ইমামের পকেট ভরলো, কিন্তু মুসল্লি কারো নামাজ কবুল হইল না। কি বলেন শহীদুল ইসলাম স্যার? পাবলিক একটা ধরা খাইলো না? তারা আমছালা সবই তো গেল, ইভেন আমের আটিও চলে গেল। জি, যারা যারা নামাজ পড়েছে, এখন ইমাম সাহেব যেহেতু বেতন নিছে, তাইলে তাদের কারো নামাজে হয় নাই মামুনুল হকের বক্তব্য অনুযায়ী। এবং কি আমি আরো যুক্ত করতে চাই, যারা মসজিদে এই নামাজের সোয়াবের আশায় দান করেছেন, যেহেতু তাদেরই নামাজ হয় নাই, তাহলে আর আপনার সোয়াব হইবে কই থেকে? কোথায় থেকে আর সোয়াবটা আসবে? তাহলে এখন এই মোল্লাদের পিছে আপনি কিভাবে নামাজ পড়বেন, কেনই বা নামাজ পড়বেন? এই এই মোল্লারা সারাদিন বসে থাকে, নামাজের পরে পরে ঘুমায়। মামুনুল হক বলল যে নামাজের পরে পরে ঘুমায়, এটা রসুলের কোন সুন্নত? রসুলের সুন্নত তো হচ্ছে সালাতের শেষে তরবারি নিবে হাতে। রসুল যেহেতু 5টা নিজে বানিয়েছেন, আরো 2টা গনিমতের মাল হিসাবে পাইছেন। এরা নিজেরা তলোয়ার বানায় না, যুদ্ধ করে না, গনিমতের মাল হিসাবেও তাদের সাথে কোনো তলোয়ার নাই। এরা কিসের রসুলের অনুসারী? রসুল মেরাজে গেছে, এরা একজনও মেরাজে যায় নাই। তারপরে রসুল খাজুর খাইছে, এরা খেজুর খায় না। রসুল রসুল আরবিতে কথা বলছে, তার চেয়ে 15 বছরে বয়সে বড় নারীকে বিয়ে করছে, আবার 53 বছর বয়স হলে 6 বছরের শিশু বিয়ে করছে। তো এরা তো কোনো সুন্নতি মানে না। না। যাই হোক, মানে আমরা না। এই সুলতানা আক্তারের একটা কমেন্ট পড়ি। তিনি লিখেছেন, সালাম, আমার কিছু আত্মীয় স্বজন এবং এলাকার কিছু মানুষ প্রায় টাকা পয়সা চায়, যদিও ওদের অবস্থা অত গরিব না। আমার এখন কি করা উচিত? অত গরিব না, তার মানে গরিব তো মোটামুটি। তো মানুষ যদি চায়, আল্লাহ, এই যে একটু আগে আমরা একটা সূরা একজন কমেন্টে লিখেছেন যে তাদের তুমি ধমক দিও না, ধমক দেওয়া যাবে না। এবং সূরা বানী ইসরাইলে গতকালকে আমরা হিকমতের আয়াতগুলো আলোচনা করছিলাম, সেখানে আল্লাহ বলেছেন যদি তোমার কাছে কেউ সাহায্য প্রার্থী আসে, যদি তোমার সামর্থ্য না থাকে, তাদের সাথে নম্রভাবে কথা বলো। আপনার উচিত তাদের সাথে নম্রভাবে কথা বলা এবং কাউকে ধমক না দেয়া। আর যদি সামর্থ্য থাকে অবশ্যই দেবেন। এবং অত গরিব না বলেই আমরা বুঝতে পেরেছি যে মোটামুটি গরিব। তো মানুষ তো আসলে ভাই, এই যে মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু ন্যূনতম একটা আত্মসম্মান থাকে। মানুষ একেবারে খুব বিপদগ্রস্ত না হইলে কিন্তু কারো কাছে হাত পাতে না। আপনি পাতবেন, আপনি নিজের কথা চিন্তা করেন। খুব ঠেকায় না পড়লে কিন্তু মানুষের কাছে আপনি হাত পাতবেন না। তো মানুষ সাধারণত পাততে চায় না, নিশ্চয়ই দেয়ালে পিঠ থেকে গেলেই মানুষ চায়। হ্যাঁ, এটা থাকতে পারে, কিছু তো থাকে টাউট বাটপার, যারা এটাই তাদের বিজনেস। কিন্তু এরকম টাউট বাটপার তো আর সবাই না, বিশেষ করে আত্মীয় স্বজনের কাছে মানুষ টাউটারি বাটপারি করে না। ভিক্ষারি ভিক্ষা করতে গেলেও কিন্তু দূরে গিয়ে ভিক্ষা করে, যাতে তার আত্মীয় স্বজন না দেখে, তাই না? তো তাদেরও কিন্তু একটা প্রেস্টিজ আছে, সে দূরে এমন জায়গায় গিয়ে ভিক্ষা করবে যাতে মানুষ তাকে, তার আত্মীয় স্বজনরা তাকে না দেখে, না চেনে।
তো আমি মনে করি আপনি উত্তরটা পেয়েছেন যে নম্রভাবে কথা বলবেন এবং ধমক দেবেন না, না দিতে পারলে কোনো সমস্যা নাই। আল্লাহ এটা দানটা এটা আপনার সামর্থ্য না থাকলে এটা আল্লাহ চাপিয়ে দেয়নি। আল্লাহ কাউকেই তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেয় না। চিন্তা করে দেখুন তো, যারা মাদ্রাসায় দান খয়রাত করলেন কত বড় ক্ষতিগ্রস্ত হইলেন, না বিরাট লাভবান হইলেন? বিরাট লাভবান হইলেন। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মরে গেলে যে তার আমল নামায় সওয়াব লেখা বন্ধ হয়ে যায়, তিন দল মানুষের আমল নামায় মরে গেলেও আমল নামায় সওয়াব লেখা বন্ধ হয় না। এক দল, এর মধ্যে এক দল যারা এমন কাজে দান করে মরে গেল যেই কাজটা চালু থাকে। মসজিদে দান করে মরলে নামাজ মসজিদে চালু থাকে, যত মুসল্লি যত নামাজ পড়বে সকলের নামাজের সমান সব দানকারীর কবরে পৌঁছতে থাকবে। মাদ্রাসায় দান করে মারা গেলেও মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা চালু থাকে। মাদ্রাসায় দান করে মারা যাওয়ার পরে যত উস্তাদ মাদ্রাসায় পড়াইবেন, যত ছাত্র পড়বেন, সকলে মিলে পাবে যে পরিমাণ সওয়াব, দানকারীর কবরে সদা সর্বদা পৌঁছতে থাকবে সেই পরিমাণ সওয়াব। যাই হোক ভাই, মেজাজ পুরো গরম হয়ে গেছে। তো আমার মনে হয় যারা ওই যে সালমান এফ রহমান আছেন, বসুন্ধরা মালিকরা আছেন, শত শত কোটি টাকার মালিক যারা আছেন, বড় বড় ঘুষখোর দুর্নীতিবাজ আছেন, টেন্ডারবাজরা আছেন, বড় বড় ঠিকাদাররা আছেন, জান্নাত আসলে তাদেরই। এরা সারা জীবন নামাজ পড়ে পড়িয়ে, তারপরে মাদ্রাসায় পড়িয়ে স্টুডেন্ট যত ছাত্রছাত্রী আছে, আলেম টালেম সবাই মিলে যত সব কামাই করবে, সালমান এফ রহমান তো সেই সেম সব পাবে, কবরে বসে বসেও পাবে। এইরকম একটা ফাজলামি ধর্ম নাকি আল্লাহ দিচ্ছে, এ কি বলবো ভাই, আমার ব্রেনে কোনো কাজ করতেছে না। তো বড় লোক ছাড়া তো কারো জান্নাতে যাওয়ার আমি কোনো সুযোগ দেখি না। এবং এই আলেম উলেম যত লাফালাফি করে বা এরা বলে অমুক বড় লোক টিটকিরিও অনেক সময় করে টাকা পয়সা না দিলে, তো ওই তারাই তো আসলে দেখা যাচ্ছে এখন ওনার কথা অনুযায়ী তারাই তো আসলে সবচেয়ে বড় জান্নাতে যাবে। কারণ এরা সব এরকম 100-200 মোল্লা মিলে যা সব কামাই করবে সারা জীবন ধরে, ওই এক সালমান এফ রহমান তো এরকম 2-3টা মাদ্রাসা বানিয়ে দিলে, বা এরকম আপনাদের এলাকার যারা একটু ধনী টনি আছে, মহাজন চেয়ারম্যান আছে, ঘুষখোর টুসখোর আছে, ধান্দাবাজরা আছে ধনী, তো তারা তো এই এরকম 100-200-500 মোল্লার যেই জান্নাত পাবে সবাই মিলে তার চেয়ে হাই লেভেলের জান্নাতে সে একা পেয়ে যাবে। কি বলবো ভাই, আমি বাকরুদ্ধ, আমি স্তব্ধ। জি শহীদুল ইসলাম স্যার। জি স্যার, আপনি সঠিক বলেছেন। হ্যাঁ, আসলে যদি সোয়াবের পরিমাণ তিনি যেভাবে বর্ণনা দিলেন, আমি বাংলাদেশের একটি কোম্পানির কথা মনে পড়ে গেল। এটা হচ্ছে ডেস্টিনি 2000। হ্যাঁ, ডেস্টিনি 2000 নামক একটা কোম্পানি বাংলাদেশে ছিল। ওরাও বলছে যে আপনি যখন একজনকে ভর্তি করাবেন তা আপনি কমিশন পাবেন, সে আরেকজনকে ভর্তি করাবে। এভাবে যদি সত্যি সত্যি মানে ডেস্টিনি 2000 এর মতো উনি এখানে ব্যাখ্যা দিচ্ছেন। জানি না ডেস্টিনির ধারণা নিয়েছেন কিনা, কিন্তু আল্লাহর কিতাব থেকে নয়, তার মন গড়া। এত ভালো কাজে যদি মাদ্রাসায় দান করা হয়, তাহলে উনি তো ওনার জমি, বাবার জমিটা বিক্রি করে আগে একটা মাদ্রাসাতে দিয়ে দেওয়ার কথা। উনি এটা বিশ্বাস করেন কিনা, এটা হচ্ছে ওনার কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, এত ভালো কাজ থেকে উনি কেন বিরত আছেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। হ্যাঁ, তাহলে আগে তিনি এই ভালো কাজটা করবেন। আর এক বোন যে কমেন্ট করছিল, আপনি কমেন্টটা পড়ছেন, আপনার সাথে আমি একটু যুক্ত করতে চাই স্যার। সেটা হচ্ছে আল্লাহ বলছে ইয়াতিম এবং মিসকিনদেরকে দিতে। এখন ওই মিসকিন কারা? মিসকিন হচ্ছে সমাজে আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু লোক, এরা টাকা পয়সা কামাই করে, এরা রুজি রোজগার করে, ভিক্ষা করে না। কিন্তু দেখা গেছে টাকা পয়সা কামাই করার পরও তাদের অভাব অনটন থাকে। হ্যাঁ, তারা এটা কারো কাছে বলতে পারে না, ফেস্টিজের ব্যাপার। এই সমস্ত লোকদেরকে মিসকিন বলা হয়েছে। কোরআনে কোরআনে যে মিসকিন বুঝাইছে, মূলত এদেরকেই বুঝাইছে। তাহলে আমার আত্মীয় স্বজন বা সবার আত্মীয় স্বজনের মধ্যে এরকম লোক রয়েছে যারা প্রতিদিন ইনকাম করে, কিন্তু দেখা গেছে তাদের শর্ট থাকে। ও ফুট করে একজনে একটা দাওয়াত দিল, 1000 টাকা খরচ, কিন্তু আজকে সে 500 টাকা ইনকাম করলো, আরো 500 টাকা দাঁড় করে ওইখানে গেল। এরকম মানুষ রুজি করার পরও, ইনকাম করার পরও মানুষ মিসকিন হয়ে যায়, তবে এটা লজ্জায় কাউকে বলতে পারে না। এই বিষয়গুলা খেয়াল করার দরকার, যে শুধু ভিক্ষা চাইবে আমি তারে দিব না, আমি নিজ থেকেই এদেরকে বের করে নিতে হবে যে কে অভাবে আছে, যেহেতু আল্লাহ মিসকিনের কথা বলছে। আর মোল্লাদের এই টাউডারি স্যার, আসলে এগুলা তো আপনার এই চ্যানেল থেকে জবাব দেওয়া হয়, অন্য কোনো চ্যানেল থেকে এরকম জবাব দেওয়া হয় না। যেহেতু আল্লাহ আপনাকে এই দুইটা কথা বলার জন্য শক্তি দিয়েছেন, যেহেতু আপনাকে
ইন্টারনেটে কিভাবে এগুলা জবাব দেওয়া যায় সেই ইন্টেলিজেন্ট দান করেছেন। আপনি আপনার জায়গা থেকে যেই প্রতিবাদ অথবা রিবাডাল দেওয়ার চেষ্টা করতেছেন, যদি কেউ সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করে তাহলে আপনার একটা ভিডিওই যথেষ্ট। এবং এই চ্যানেলে সালাত, জাকাত, হজ, সিয়াম সম্পর্কে যে ভিডিওগুলো আপনি করে রেখেছেন, এগুলা দেখলেও একজন মানুষে আল্লাহর সত্য দিন শিখার জন্য আপনি যেভাবে কোরআন থেকে রেফারেন্স দিয়েছেন তার জন্য আর কোনো কিছু তেমন একটা প্রয়োজন হয় না। কিন্তু মানুষ তো আসলে নিজ থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে না। আমাদের সাথে যে ভাইরা আছেন, আপনাদের প্রতি না, অনুরোধ শহীদুল থাকবে ইসলাম স্যার, আমি একটা প্রশ্ন শেষের দিকে করতে চাই। সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় আল্লাহ যে খাতগুলো দিয়েছেন এই খাত অনুযায়ী যদি মুসলিমরা দান করত তাহলে দেশে কোনো গরিব মানুষ থাকতো? না, দেশে কোনো গরিব মানুষ থাকতো না। আর এখানে পৃথিবীটাই হয়ে যেত মানুষের জন্য কাননকুঞ্জ। এমন একটি কাননকুঞ্জ হইতো যে আমার অনেক টাকা আছে, আমি যদি আমার আত্মীয় স্বজনকে নিয়ে মিল্লা জিল্লা এগুলা খাই, আমি আমার স্ত্রী সন্তানের জন্য জামা কাপড় কিনছি, আমার ছোট ভাই যেটা কিনতে পারে না তার সন্তানের জন্য, তাদের জন্য যদি তারা আমি কিনে আনি তাহলে তারা আমাকে কতই না ভালোবাসবে। এভাবে আমাদের জন্য পৃথিবীটাই হয়ে যাবে কাননকুঞ্জ। কিন্তু আমরা তো আল্লাহর পথে হাঁটি না, আমরা হাঁটতেছি হাদিসের পথে। তাও এটা কি লাহুয়াল হাদিসের পথে, একটা আসান আল হাদিসের কথা তাদের মুখে নাই। জি স্যার। অনেক ধন্যবাদ আমাদের সাথে যারা সংযুক্ত ছিলেন। সবাই কোরআনকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে, এবং আপনাদেরকে অনুরোধ করব যারা আজকের পর্বটা দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে খাতগুলো দিয়েছেন সেই খাতগুলোতে দান করার চেষ্টা করবেন সর্বোচ্চ। আর যদি সামর্থ্য না থাকে তাদেরকে ধমক দিবেন না, তাদের সাথে নম্র ভাষায় কথা বলবেন। বলবেন না যে কাজ করে খেতে পারো না, এই ধমক দেয়া যাবে না। নম্র ভাষায় কথা বলতে হবে। আর যদি আপনি থাকেন অভাবগ্রস্ত, ধৈর্য ধারণ করবেন এবং মানুষের কাছে চাইতে পারবেন, কারণ এটা আপনার হক, আপনার অধিকার। আপনার টাকা বড়লোকের পকেটে আছে। তো সবাই আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম।